আমরা আজকে শুরু করব আমাদের আজকের যে টপিকটা, সেটা চ্যাপ্টার 10। আহ আমরা পড়ছিলাম মূলত অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করা যায়। তো তারই অংশ হিসেবে বেটার ডিপ লার্নিং, তার পার্ট একটা চ্যাপ্টার 10, ডিপার মডেল উইথ গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং। দেখেন, আমরা যখন ডিপ লার্নিং আসলে ইউজ করি, আলটিমেটলি আমরা হিডেন লেয়ারটা বাড়িয়ে দিই। এটাই মূলত ডিপ লার্নিং এর মেইন কৌশল আসলে। যে একটা হচ্ছে শ্যালো নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ডিপ নেটওয়ার্ক। তো শ্যালো নেটওয়ার্কে সাধারণত আমরা হিডেন লেয়ারের সংখ্যা কম থাকে, আর ডিপ নেটওয়ার্কে হিডেন লেয়ারের সংখ্যা অনেক বেশি থাকে। যদিও এটা ডিপেন্ড করে আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। প্রবলেম কমপ্লেক্স হলে আমরা অনেক ক্ষেত্রে লেয়ার বাড়িয়ে দিয়ে একটা ভালো সলিউশন পেতে পারি। তো যাই হোক, আমরা আজকে সেই জায়গাটায় আলোচনা করব যে আমাদের মডেল যদি খুব ডিপ হয়, আমাদের অনেকগুলা লেয়ার ইউজ করতে হয়, তখন আমরা সেইখানে কি ধরনের প্রিকশন নিতে পারি। তো এইখানে যেটা আলোচনা করা হচ্ছে, দেখেন, ডিপার মডেলস। ডিপার মডেলস মানেই হচ্ছে নাম্বার অফ হিডেন লেয়ার্স ইজ হাই, মানে আমাদের যে হিডেন লেয়ারটা আমরা ইউজ করব সেটা সংখ্যাটা বেশি, উইথ গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং। এইটা আমরা দেখলেই বুঝতে পারবো। এটার জন্য আমরা একটা ডকুমেন্ট শেয়ার করব, এখানেও কিছু থিওরিটিক্যাল কথাবার্তা লেখা আছে, তবে কনসেপ্ট একেবারে পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আমাদের একটা ডকুমেন্ট লাগবে, সেটা আমরা প্রথমে দেখব। তো আমি একটু এটার মিনিংটা একটু বলে নিই। ডিপার মডেলস মানে হচ্ছে নাম্বার অফ হিডেন লেয়ার বেশি, এবং তার সাথে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং। এর মানে হচ্ছে যে ধরেন যে আমরা 10টা লেয়ার ইউজ করলাম, হিডেন লেয়ার। তো 10টা হিডেন লেয়ার ইউজ করলে 10টাকে যদি একসাথে রান করি, তাহলে যেই প্রবলেম গুলো অ্যারাইজ করতে পারে, যেমন ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে, ওভারফিটিং অ্যারাইজ করবে। তো এই 10টা হিডেন লেয়ার আমরা একসাথে ইউজ করব না। এর কনসেপ্টটাই হচ্ছে প্রত্যেকটা লেয়ারকে আমরা আলাদাভাবে ইউজ করে করে দেখব যে কোন লেয়ারের আউটপুট কত ভালো হয়। যেমন ধরেন 10টা লেয়ার ইউজ করলেন, প্রথমে একটা লেয়ার ইউজ করলাম, লেয়ার নাম্বার 1, তার রেজাল্ট কেমন। তারপরে 2 নম্বর লেয়ার ইউজ করলাম, 3 নম্বর লেয়ার ইউজ করলাম, 4 নম্বর লেয়ার ইউজ করলাম, এভাবে প্রত্যেকটা 10টার আলাদা আলাদা লেয়ারের রেজাল্ট বের করে আমরা যদি একটা সামারাইজ ফর্মে আসতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে কোন লেয়ারের অবস্থা, মানে কত লেয়ার দিয়ে চালাইলে আমাদের নেটওয়ার্কটা ভালো হতে পারে। তারপরে আমরা যত লেয়ার পর্যন্ত চালালে ভালো হতে পারে সেই পর্যন্ত কম্বাইন করে পুরোটাকে আবার লার্ন। এটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমাদের যে প্রবলেম গুলা, যেটা বললাম, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, ওভারফিটিং, এই চান্সটা আসলে কমে যাবে। এই টেকনিকটাই মূলত এখানে বলা হচ্ছে, এবং এইখানে মূলত আজকে সুপারভাইজড এবং আনসুপারভাইজড দুই ধরনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি রকম অবস্থা হতে পারে, আমরা যে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং করতে চাচ্ছি, সেটাতে কি হতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলা আছে। তো যাই হোক, আমরা শুরু করি। এটার জন্য যে ডকুমেন্টটা আমরা একটু ইউজ করতে চাচ্ছি সেটা এটা। গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিংটা আসলে কি এবং এটাকে কিভাবে ইউজ করা যায়। এটা মোটামুটি একটু বড় ডকুমেন্ট, প্রায় 7 পেজের। এটা আমাদের প্রত্যেকটাই অংশ দেখতে হবে। গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং ইজ এ টেকনিক, আমি একটু রিডিং দিই তাহলে আপনাদের সুবিধা হবে। দ্যাট ওয়াজ ওয়াইডলি ইউজড ইন আর্লি ডেজ অফ ডিপ লার্নিং। এটা সাধারণত আগে ইউজ করা হতো, এখনো ইউজ করা হয়। এখন ইউজ করা হয় আনসুপারভাইজড এর ক্ষেত্রে, আর আগে সুপারভাইজডও করা হতো। কেন, আমরা দেখি। টু ট্রেন ভেরি ডিপ নিউরাল নেটওয়ার্ক, স্পেশালি বিফোর টেকনিক্স লাইক ব্যাচ নর্মালাইজেশন। ব্যাচ নর্মালাইজেশন আমরা এর আগের লেকচারে দেখেছি যে কিভাবে হেল্প করে আমাদেরকে। রেলু এন্ড বেটার অপটিমাইজার মেড ট্রেন ইজিয়ার। যখন আসলে এই টেকনিক গুলা ওইভাবে অ্যাভেলেবল হয় নাই, ব্যাচ নর্মালাইজেশন, রেলু, অপটিমাইজেশন অনেক বেটার, এখন আমরা অপটিমাইজার গুলা ইউজ করি। তো যখন এটা অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু এই গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিংটা বেশি ইউজ করা হতো। তার সাথে আমি যেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে সুপারভাইজড এর ক্ষেত্রে খুব একটা এই গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং ইউজ করা হয় না, কিন্তু আনসুপারভাইজড ইউজ করা হয়। কারণ আনসুপারভাইজড কোনো লেভেল থাকে না, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করতে পারে। তো যাই হোক, তো এখানে যেটা বলছে এটা আসলে ফুললি সামারাইজড ফর্মে না। এটা হলো সুপারভাইজড এর জন্য এই কথা ঠিক আছে, কিন্তু আনসুপারভাইজড এর জন্য এটা ঠিক নাই। সুপারভাইজড এর সাধারণত আমরা গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং করি না, কিন্তু আনসুপারভাইজড এর ক্ষেত্রে করি। কেন, কিসের জন্য, আমরা পরে আলোচনা করছি। কনসেপ্টটা কি? ইনস্টেড অফ ট্রেনিং দ্য হোল ডিপ নেটওয়ার্ক অ্যাট ওয়ান্স, যে বললাম যে 10টা লেয়ার আমি একসাথে ইউজ করবো না,
which was difficult because of vanishing gradient, excluding gradient and poor weight initialization. এই ধরনের প্রবলেমের কারণে যদি আপনি 10টা লেয়ার একসাথে আপনি রান করে আউটপুট বের করেন, আলটিমেটলি কিন্তু এই ধরনের প্রবলেম গুলো অ্যারেজ করার সম্ভাবনা আছে। এবং এগুলোকে সলভ করার জন্য, এগুলার হাত থেকে বাঁচার জন্য, প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু প্রিভিয়াস বহু টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ইউ ট্রেন ওয়ান লেয়ার এট এ টাইম ইন এ গ্রিডি ম্যানার। আমরা সবগুলো লেয়ার একসাথে ইউজ না করে একটা একটা করে লেয়ার ইউজ করে আমরা দেখবো যে কোন লেয়ারের অবস্থাটা কি, কোন লেয়ারটা ইউজ করলে রেজাল্ট আমার কেমন আসছে। তারপরে আমি হচ্ছে যেই লেয়ার পর্যন্ত ইউজ করলে ভালো হবে আমি সেই লেয়ার পর্যন্ত ইউজ করে রেজাল্ট বের করে দেবো। ঠিক আছে, দেখেন ইচ লেয়ার ইজ ট্রেইন টু লার্ন গুড ফিচার রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্টলি। আমরা যে হিডেন লেয়ার গুলো আসলে ইউজ করি, প্রত্যেকটা লেয়ার কি কাজ করে? ফিচার ডিটেক্টর বা ফিচার রিপ্রেজেন্টেটর, ফিচারকে রিপ্রেজেন্ট করে। তো আসলে এই লেয়ার গুলা কোন লেয়ার পর্যন্ত ইউজ করা যেতে পারে বা কোন লেয়ার কি ধরনের ফিচার আসলে বের করছে সেটা আসলে ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এর মাধ্যমে আমরা কিন্তু সেটা করতে পারি। Each layer is trained to learn good feature representation independently before stacking them together and fine tuning the whole network. আমরা প্রত্যেকটা লেয়ারের আসলে কেমন ধরনের ফিচার রিপ্রেজেন্টেশনের ক্যাপাবিলিটি সেটা প্রথমে সার্চ করে দেখব, তারপরে সেগুলোকে স্ট্যাক আকারে সাজিয়ে আমরা হচ্ছে পুরো নেটওয়ার্কে টিউন করব। এতে আপনার পারফরমেন্স আমাদের ডিজায়ার্ড লেভেলে থাকার সম্ভাবনা বাড়বে। এই কাজটা আমরা এখানে করতে চাই। হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে? ট্রেন দ্য ফার্স্ট লেয়ার। আমি বললাম আপনাদের অনেকগুলো লেয়ার আমরা ইউজ করতে পারি, কিন্তু একসাথে করবো না। কি বলছে দেখেন, ট্রেন দ্য ফার্স্ট লেয়ার। আমরা প্রথমে একটা লেয়ার ইউজ করব, ইনপুট হিডেন লেয়ার। এখানে অটো ইনকোডারের কথা আসছে, এটা আনসুপারভাইজড এর ক্ষেত্রে লাগবে আমি বলছি। এই যে আনসুপারভাইজড এর কথা বলছে, আমরা আসছি একটু পরে। ট্রেন দ্য ফার্স্ট লেয়ার, ধরেন আমি অনেকগুলো লেয়ার ইউজ করছি, শুধু প্রথম লেয়ারটা আমি ট্রেন করব। দ্য লেয়ার লার্নস বেসিক ফিচার ফ্রম র ডাটা। ইনপুট থেকে ডাটাটা নিয়ে প্রথম যে হিডেন লেয়ার, এটা কিন্তু প্রথম হিডেন লেয়ার, ইনপুট থেকে হিডেন লেয়ার, এই লেয়ারের কথা বলা হচ্ছে। তাহলে ইনপুট থেকে র ডাটা থেকে হিডেন লেয়ার ফিচার গুলো আসলে বের করবে। তারপরে দেখেন ফ্রিজ দ্য ফার্স্ট লেয়ার এন্ড ট্রেন দ্য সেকেন্ড লেয়ার। আমরা কিন্তু এর আগে ধরেন যে আমি যদি দুইটা হিডেন লেয়ার ইউজ করতাম তাহলে কি করতাম, দুইটাকে একসাথে ইউজ করে টেস্ট করতাম, কিন্তু এখন তা করবো না। প্রথম হিডেন লেয়ারকে ইউজ করে একটা আউটপুট বের করলাম, তারপরের বার দ্বিতীয় লেয়ারকে ইউজ করবো, তখন প্রথম লেয়ারটা ফ্রিজ থাকবে, প্রথম লেয়ার কোনো ট্রেনিং এ অংশগ্রহণ করবে না, বাট প্রথম লেয়ারের ফিচারটা আমরা নিয়ে কাজ করব। তার মানে কি হলো, প্রথমবার আমরা হচ্ছে শুধু প্রথম লেয়ারটা, প্রথম হিডেন লেয়ারের আউটপুট বের করলাম, দ্বিতীয়বার প্রথম হিডেন লেয়ারের আউটপুটটা দ্বিতীয় হিডেন লেয়ারে দিলাম, দ্বিতীয় হিডেন লেয়ার লার্ন করবে, বাট প্রথম হিডেন লেয়ার লার্ন করবে না। এটা বলছে ফ্রিজ দ্য ফার্স্ট লেয়ার এন্ড ট্রেন দ্য সেকেন্ড লেয়ার। এভাবে যদি আরো লেয়ার থাকে, এরপর যদি থার্ড হিডেন লেয়ার থাকে, তাহলে থার্ড হিডেন লেয়ারকে আমরা লার্ন করব সেকেন্ড হিডেন লেয়ারের আউটপুট দিয়ে, কিন্তু প্রথম আর দ্বিতীয় এই দুইটা লেয়ার লার্নিং এ অংশগ্রহণ করবে না। মানে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে, যে লেয়ার যখন লার্ন করব অন্য সব লেয়ার ফ্রিজ আকারে থাকবে, অন্য সকল হিডেন লেয়ার ফ্রিজ আকারে থাকবে। এই যে রিপিট লেয়ার বাই লেয়ার। তার মানে প্রথম লেয়ার লার্ন করলাম, দ্বিতীয় লেয়ার লার্ন করার সময় প্রথম লেয়ারটাকে ফ্রিজ করে রাখলাম, কিন্তু প্রথম লেয়ারের আউটপুটটা দ্বিতীয় লেয়ারের ইনপুট হিসেবে কাজ করবে। এটা যখন হয়ে গেল, এরপরে ফাইন টিউনিং ফেজ। আফটার অল লেয়ার্স আর প্রিটেইনড, প্রত্যেকটা লেয়ারকে আমরা আলাদা আলাদা ভাবে যখন ট্রেন্ড করে ফেললাম, দিস ইজ কল্ড প্রিটেইনড ফর ইচ লেয়ার, কানেক্ট দেম এন্ড অ্যাড অ্যান আউটপুট লেয়ার। এরপরে আমরা হচ্ছে সব লেয়ারকে আমরা একসাথে স্ট্যাক করে আউটপুট লেয়ার দিয়ে অ্যাড করলাম। এরপরে ফাউন্টেনিং অ্যাপ্লাই করলাম হোল অ্যালগোরিদমের, হোল নেটওয়ার্কের পরে ফ্যাক্টরাইজেশন অ্যালগোরিদমে যেভাবে করি, এইভাবে আমরা কিন্তু কাজটা করতে পারি। এবং এইটা করলে কি হবে, নাও দ্য নেটওয়ার্ক হ্যাজ গুড ইনিশিয়ালাইজেশন, মানে ওয়েট ইনিশিয়ালাইজেশন এন্ড অ্যাভয়েড গেটিং স্টাক অফ পোর লোকাল মিনিমা। পোর লোকাল মিনিমা এবং ওয়েট ইনিশিয়ালাইজেশনটা অনেক ভালো হবে, যেটা পরবর্তীতে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, এক্সক্লুডিং গ্রেডিয়েন্ট, ওভারফিটিং এখান থেকে রক্ষা করতে পারে। এই কাজটা কিভাবে হতে পারে আমরা সেটা আজকে ডিটেলস আরো দেখবো এবং তার সাথে কোড দিয়ে বোঝানোর চেষ্টা করবো। বেনিফিটস: সলভিং ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, গুড ইনিশিয়ালাইজেশন অফ ওয়েটস ইনস্টেড অফ র্যান্ডম স্টেট। দেখেন এখানে প্রত্যেকটা লেয়ারকে আমরা কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে লার্ন করে নিচ্ছি প্রথমে, তারপরে সবগুলোকে মার্জ করছি। তার মানে
লেয়ার গুলো কিন্তু অটোমেটিকলি অলরেডি লার্নড অবস্থায় কিন্তু একসাথে কাজ করবে যখন আমরা মার্চ করবো। তো ডেফিনেটলি আমরা র্যান্ডম ওয়েট কিন্তু ইউজ করছি না, আমরা প্রিটেইনড যে ওয়েট সেগুলোকে ইউজ করছি। ওয়ার্কস ওয়েল উইথ আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং মানে হচ্ছে যেখানে আসলে যেটার কোনো লেভেল থাকে না, তো সেই জায়গাগুলো আসলে ভালো কাজ করে, বা সেমি সুপারভাইজড লার্নিং এও বেশি ভালো কাজ করতে পারে। সুপারভাইজড মানে হচ্ছে প্রত্যেকটা ইনপুটের সাথে আউটপুট কি হবে লেভেল দেওয়া থাকে, আর আনসুপারভাইজড কোনো ইনপুটের সাথে কোনো কি আউটপুট হবে সেটা বলা থাকে না, সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করতে পারে। আবার এটা সেমি সুপারভাইজড, যেখানে কিছু আউটপুট হয়তো দেওয়া আছে ইনপুটে করসপন্ডিং, কিছু আউটপুট দেওয়া নেই, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করতে পারে। যাই হোক, মূলত গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং আনসুপারভাইজড এর ক্ষেত্রে এখন বেশি ইউজ করা হয়। এই যে বলা আছে ইনপুট জেনারেলাইজেশন বাই বিল্ডিং হায়ারার্কিক্যাল ফিচার রিপ্রেজেন্টেশন, যেহেতু প্রত্যেকটা লেয়ার থেকে আমরা আলাদা আলাদা ভাবে ফিচার রিপ্রেজেন্ট এর কি অবস্থা সেটা বের করতে পারছি, এইটা ভালো কাজ করতে পারে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি হতে পারে। ইমেজিন ট্রেনিং এ 5 লেয়ার ডিপ অটো ইনকোডার কি আমরা পরে বলছি। ট্রেনিং 5 লেয়ারের আমরা হিডেন লেয়ারের এখানে লেয়ার ওয়াইজ পার্টিনিং করবো। কিভাবে কিভাবে করবো? ট্রেনিং লেয়ার 1, লেয়ার 1 মানে হিডেন ওয়ান, ইনপুট র ফিচার থেকে হিডেন ওয়ানে আমাদের দিলাম, এখানে অটো ইনকোডার হিসেবে কাজ করবে। অটো ইনকোডার একটু পরে বলছি, ক্লিয়ার হয়ে যাবে। ফ্রিজ লেয়ার 1, এরপরে হচ্ছে লেয়ার 1টাকে ফ্রিজ করলাম। ট্রেন লেয়ার 2, হিডেন ওয়ানের আউটপুট হিডেন 2 এর ইনপুট হিসেবে কাজ করবে। এভাবে কিন্তু চলবে, আপনি 5টা ইউজ করতে পারেন, 10টা ইউজ করতে পারেন, টোটালি ইওর ম্যাটার। স্ট্যাক অল লেয়ার, যখন এটা হয়ে গেল তখন আপনি দেখলেন যে কোন পর্যন্ত লেয়ার কাজ করলে ভালো হবে, ওই পর্যন্ত লেয়ার ধরে আপনি এখন ফাইন টিউনিং করবেন ব্যাক প্রপারেশন। এটাই হচ্ছে আসলে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং ফর ডিপ নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম। এখানে বলছে দেখেন, টুডে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং ইজ লেস কমন বিকজ মডার্ন মেথডস, যে মেথড গুলা রিয়েলু, ব্যাচ নর্মালাইজেশন, ড্রপ আউট, বিভিন্ন টাইপের যে হি ইনিশিয়ালাইজেশন, বিভিন্ন টাইপের অপটিমাইজার যেমন অ্যাডাম, এগুলা আসলে খুব ভালো কাজ করে। সেই কারণে আপনাদের এই যে মেক ট্রেনিং ডিপ নেট ফ্রম স্ক্রেচ ফিজিবল, আসলে অনেক ক্ষেত্রে আমাদের এই গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিংটা এখন অনেক ক্ষেত্রেই কাজ করে না, দরকার পড়ে না। বাট ইট ইজ স্টিল ইউজফুল ইন আনসুপারভাইজড ফিচার লার্নিং অ্যান্ড ওয়েল লেভেল ডাটা ইজ ভেরি লিমিটেড। মানে এটা আনসুপারভাইজড বা সেমি সুপারভাইজড এর ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে, যেটা এখানে বলা আছে। এখানে দেখেন মিনিং অফ গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং। গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিংটা আসলে কি? দেখেন লেয়ার ওয়াইজ মানে হচ্ছে ইউ ট্রেন ইউর নেটওয়ার্ক ওয়ান লেয়ার এট এ টাইম ইনস্টেড অফ অল লেয়ার টুগেদার। সবগুলো লেয়ারকে নিয়ে আপনি একসাথে কাজ করছেন না, আপনি একটা একটা করে লেয়ার ইউজ করে লেয়ার গুলা, ওই লেয়ার ইউজ করলে রেজাল্ট কেমন আসছে সেগুলোকে প্রথমে দেখছেন, তারপরে সব লেয়ার গুলাকে আপনি মার্চ করছেন আপনার অবস্থা অনুসারে। এই জন্যই বলা হচ্ছে লেয়ার ওয়াইজ পার্টিনিং। গ্রিডি, গ্রিডি বলতে কি হচ্ছে, ইচ লেয়ার ইজ ট্রেইন টু ডু দ্য বেস্ট ইট ক্যান উইদাউট ওরিং অ্যাবাউট টু আদার লেয়ার। দেখেন এর আগে যখন আমরা হচ্ছে সবগুলো লেয়ারকে একসাথে ইউজ করতাম, তখন একটা লেয়ারের কি আউটপুট তার উপরে বেস করে কিন্তু অন্য লেয়ার ওয়েট আপডেট হতো। তো সেখানে কিন্তু একটা চিন্তার বিষয় থাকে, আপনি যদি ধরেন 10 জন ফ্রেন্ড মিলে একটা ডিসিশন নিচ্ছেন, তাহলে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তো এই গ্রিডি অ্যাপ্রোচে কিন্তু সেটা থাকছে না, এটা হচ্ছে সে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে প্রথম অবস্থায়, সেই সুযোগটা এখানে করা যাবে। Partying. This is just the initial training before you fine tune the whole network with back propagation. আমরা কিন্তু প্রথমে একটা একটা করে লেয়ার নিয়ে কাজ করে তারপরে মার্চ করব, বাট একটা একটা করে লেয়ারকে প্রথমে এক দফা আমরা হচ্ছে লার্ন করে নিয়ে কাজ করছি ইন্ডিভিজুয়ালি, তাহলে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। এই হচ্ছে মোটামুটি গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং নিয়ে আসলে বিষয়টা কি সেটা। দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, থিঙ্ক অফ বিল্ডিং এ বিগ চকলেট কেক। কি বলছে, ফার্স্ট ইউ বেক দ্য বটম লেয়ার টু কেক পারফেক্টলি। আপনি এখন চকলেট কেক সাধারণত কি হয়, একটার উপর একটা সাজানো আছে, একটা লেয়ারের উপর একটা লেয়ার। তা আপনি যদি বটম লেয়ারটাকে ভালো মতো আহ শক্ত করে বানাইতে না পারেন, উপরের লেয়ার দিলে কিন্তু নিচের লেয়ারটা ভেঙে পড়ার সুযোগ আছে। ওটাই বলছে, ইউ বেক দ্য বটম লেয়ার ফর কেক পারফেক্টলি, দেন ইউ ফ্রিজ ইট সো ইট ডাজন্ট চেঞ্জ। এমন ভাবে আমরা বটম লেয়ারকে তৈরি করব, এমন ভাবে ফ্রিজ করবো যেন উপরে কোনো লেয়ার দিলে সেটা যেন না ভাঙে। ওটাই করা হচ্ছে, একটা একটা করে লেয়ার ডেভেলপ করা হচ্ছে আমাদের গ্রিডি পার্ট লেয়ার ওয়াইজ পার্টিনিং এ।
নেক্সট ইউ বেক দ্য সেকেন্ড লেয়ার অন দ্য টপ অফ দ্য ফার্স্ট, আপনি সেকেন্ড লেয়ারকে বেক করবেন ফার্স্টের উপরে, অ্যান্ড ইউ কিপ গোয়িং আনটিল ইউ স্টাক অল লেয়ার। আপনি যদি এরকম 10টা লেয়ার বানাতে চান, একটা একটা করে লেয়ার রেডি করবেন, তার উপরে লেয়ার বসাবেন, একটা করে লেয়ার রেডি করবেন, তার উপরে লেয়ার বসাবেন। এরপরে যখন হয়ে যাবে, ফাইনালি ইউ ডেকোরেট দ্য হোল কেক টুগেদার, ফাইন টিউনিং। এরপরে আপনি একটা করে লেয়ার বসিয়ে বসিয়ে যখন রেডি হয়ে গেল, তারপরে পুরো কেকটাকে আপনি হচ্ছে ফাইন টিউন করবেন। জাস্ট এই কনসেপ্টটাই আমাদের হচ্ছে এই 3D লেয়ার ওয়াইজ পার্টিনিং এ ইউজ করা হচ্ছে। আমার মনে হয় কিছুটা ধারণা পেয়েছেন যে আসলে কিভাবে কাজ করে। দ্যাট ইজ গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং। ইচ কেক লেয়ার, নিউরাল নেটওয়ার্ক লেয়ার মানে হিডেন লেয়ার, ইজ প্রিপেয়ার্ড ওয়ান বাই ওয়ান, একটার পরে একটা তৈরি হচ্ছে, দেন কম্বাইন করা হচ্ছে, এন্ড ইমপ্রুভ টুগেদার এট দ্য এন্ড, এবং শেষে যে ফাইন টিউন দিয়ে সেটাকে রেজাল্টটাকে ফাইন টিউন করে আমাদের ডিজায়ার্ড লেভেলে নিয়ে আসা হচ্ছে। এরপরে দেখেন, হোয়াই ডু দিস, এটা আমরা কেন করি? বিকজ ইন দ্য পাস্ট ইফ ইউ ট্রাই টু বেক দ্য হোল বিগ কেক অ্যাট ওয়ান্স, আপনার অনেকগুলা লেয়ার দিয়ে একটা কেক বানাতে চাচ্ছেন, একটার পর একটা বসিয়ে দিলেন, ইট ইজ ইউজুয়ালি collapsed. In neural network, gradient vanished and training failed. ট্রেনিং লেয়ার বাই লেয়ার গিভ এ স্ট্রং ফাউন্ডেশন। আপনি যদি একটার পর একটা লেয়ার যেমন কেকের ক্ষেত্রে তৈরি করতে পারেন, ঠিক একইভাবে আমরা যদি নিউরাল নেটওয়ার্কেও এভাবে একটা একটা করে লেয়ার তৈরি করে পরে একসাথে সাজাই, তারপরে ফাইন টিউন করি, এক্ষেত্রে আমাদের রেজাল্ট অনেক স্টেবল এবং ভালো হতে পারে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা লেয়ার ওয়াইজ পার্টিনিং এ কি বুঝলাম? গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং হচ্ছে টিচিং ইচ লেয়ার সেপারেটলি টু এক্সট্রাক্ট ফিচার্স। প্রত্যেকটা লেয়ারকে আমরা হচ্ছে ফিচার এক্সট্রাকশনের জন্য আসলে লার্ন করিয়ে নিব যে কোন লেয়ার কি ফিচার বের করতে পারছে, দেন স্ট্যাকিং দেম, অ্যান্ড দেন অ্যাডজাস্ট এভরিথিং টুগেদার, জাস্ট লাইক টু প্রিপেয়ার এ লেয়ার্ড কেক। ওকে, এই ছিল আমাদের গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এর বেসিক কনসেপ্ট, আমরা যেভাবে কাজ করতে চাই। এখন স্পেশালি এখানে কিন্তু বলা হচ্ছে বারবার যে সুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বা সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আসলে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং ইউজ করা খুব একটা দরকার এখন পড়ে, আগে পড়তো। কারণ এখন যে মেথড গুলো আমরা ইউজ করি, তো সেগুলো আসলে অনেক ডেভেলপ, সেক্ষেত্রে এটা না ইউজ করলেও চলে যায়। কিন্তু আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের কিছু সমস্যা আছে, এর কনসেপ্টটাই ডিফারেন্ট। প্রত্যেকটা ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি সেটা আমাদের জানা নেই। তো যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিংটা খুব ভালো কাজ করতে পারে। দেখেন, ফর আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে। এবার আসবে অটো ইনকোডার কি, যেটা বলছিলাম যে পরে জানাবো। হোয়াই অটো ইনকোডার্স আর আনসুপারভাইজড লার্নিং। অটো ইনকোডার্সটা আসলে আনসুপারভাইজড লার্নিং এ কিভাবে কাজ করে। ইন সুপারভাইজড লার্নিং ইউ নিড লেভেলস। সুপারভাইজড লার্নিং এ কিন্তু লেভেল থাকে, যেমন ক্যাট ডগ টু গাইড দ্য ট্রেনিং। ক্যাট ডগ মানে হচ্ছে আপনি কোন ধরেন দুই ধরনের আপনি অ্যানিমেল নিচ্ছেন, ক্যাট আর ডগ, তো কোনটা কোন টাইপের সেটা কিন্তু আসলে কোন ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি হবে সেটা কিন্তু বলা আছে। বাট ইন আনসুপারভাইজড এ ইনপুটের পার্সপেক্টিভে আউটপুটে কিছু বলা নেই, অ্যালগোরিদমকে সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে অটো এনকোডারটা কি কাজ করে? বাট ইন অ্যান অটো এনকোডার দ্য ইনপুট ইটসেলফ অ্যাক্ট এজ এ লেভেল। যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেটাই লেভেল হিসেবে কাজ করবে। এটা আনসুপারভাইজড এর ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। আনসুপারভাইজড অ্যালগোরিদমের ক্ষেত্রে বা লার্নিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত অটো এনকোডারটাকে ইউজ করি। তো অটো এনকোডার ইউজ করলে আসলে কি হয়? অটো এনকোডার ইউজ করলে আমরা খুব সহজেই আমরা লেবেলিং এর ঝামেলা থেকে অনেকটাই মুক্ত হতে পারি। কি হতে পারে? ইন অটো এনকোডার দ্য ইনপুট ইটসেলফ অ্যাক্টস অ্যাজ এ লেভেল, মানে ইনপুটটাই আউটপুটের লেভেল হিসেবে কাজ করে। কিরকম হতে পারে দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে। ইউ গিভ দ্য মডেল অ্যান্ড ইনপুট ভেক্টর এক্স এক্স এক্স, এটা হচ্ছে ইনপুট। দ্য নেটওয়ার্ক ট্রাইস টু আউটপুট দ্য সেম এক্স এক্স এক্স। আপনি যে ইনপুটটা দিলেন, আউটপুটও কিন্তু সেই ইনপুট ভেক্টরটার মতোই তৈরি করতে যাবে। তাহলে কি হবে? তার মানে কি হলো, ইনপুটটাই আউটপুট হিসেবে কাজ করা যেতে পারে। অনেকভাবে হতে পারে, এক একটা আনসুপারভাইজড অ্যালগরিদম এক একভাবে কাজ করে। এটা হচ্ছে অটো এনকোডার কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে কথা বলছে। তো ইউ গিভ দ্য মডেল অ্যান্ড ইনপুট ভেক্টর, দ্য নেটওয়ার্ক ট্রাইস টু আউটপুট দ্য সেম, মানে যে ইনপুট দিবেন সেটা আউটপুট হিসেবে যেন কাজ করতে পারে। দ্য লস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। লসটা তাহলে কি হবে? যেটা আউটপুট ছিল আর তার সাথে ইনপুট দেওয়ার পরে যেটা আউটপুট প্রিডিক্টেড হচ্ছে, সেই দুইটার যে ডিফারেন্স, সেটাই হচ্ছে লস। মানে কি হলো, অটো এনকোডারে আমাদের ইনপুট আছে, আউটপুট নাই। তো ইনপুট যেটা দিলাম
আউটপুট যেটা বের করলো, এখন ইনপুট আর আউটপুটের মধ্যেকার যে ডিফারেন্স সেটা হচ্ছে আসলে লস। কি বলছে, দেয়ার ইজ নো নিড টু এক্সটার্নাল লেভেল লাইক ক্লাস নেম। আমরা সাধারণত সুপারভাইজড লার্নিং এ কি করি, আউটপুট একটা ক্লাসকে ধরে নিয়ে কাজ করি, এখানে তো আসলে ক্লাস নাই, সেই কারণে আমরা ইনপুটটাকেই আসলে আউটপুটের সাথে চিন্তা করে কাজ করছি, এবং ইনপুটের সাথে আউটপুটের যে প্রিডিক্টেড আউটপুট সেটা ডিফারেন্স বের করে আমরা হচ্ছে লসটা কনসিডার করছি। আমাদের কাজ হবে লসটাকে আরো কমিয়ে ফেলা, তার মানে কি হবে, আউটপুটটা ইনপুটের মতো হবে। ঠিক আছে, দ্য মডেল লার্নস ফ্রম দ্য স্ট্রাকচার অফ দ্য ইনপুট ডেটা ইটসেলফ। মডেল ইনপুটের ডেটার উপরে আসলে ইনপুটের ডেটার উপরে লার্ন করে, স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করে। দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড আনসুপারভাইজড লার্নিং। এবং এটাই হচ্ছে আসলে অটো এনকোডারের এক্সাম্পল। কি হতে পারে আমি জানাচ্ছি। হোয়াট অ্যান অটো এনকোডার ডাজ, অ্যান অটো এনকোডার ইজ এ নিউরাল নেটওয়ার্ক উইথ টু পার্টস। দুইটা পার্ট হতে পারে, একটা হচ্ছে ইনকোডার, একটা হচ্ছে ডিকোডার। ইনকোডার কি হতে পারে, কম্প্রেস দ্য ইনপুট ইনটু এ স্মলার হিডেন রিপ্রেজেন্টেশন। হয়তো কি হতে পারে, আপনি একটা ডেটা সেট দিলেন, সেই ডেটা সেটে 20টা ডাইমেনশন আছে, 20টা কলাম আছে, তা আমরা ইনকোডার ইউজ করে 20টা কলামকে বা 20 ডাইমেনশনকে আমরা হচ্ছে 10 ডাইমেনশনে নিয়ে আসলাম। তবে এই 10 ডাইমেনশন যেন মোটামুটি ভাবে 20 ডাইমেনশনের মতো রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে। এখন যতখানি রিপ্রেজেন্ট করতে পারার কথা সেটা পারছে না, এটাকে বলা হচ্ছে লস। বুঝা গেল? এটাই হচ্ছে ইনকোডার, কম্প্রেস করবে। আর ডিকোডার হচ্ছে রিকনস্ট্রাক্ট দ্য ইনপুট ফ্রম দ্য কম্প্রেস রিপ্রেজেন্টেশন, যেটা বললাম যে আমরা এখানে 20 থেকে 10টা ডাইমেনশনে নিয়ে আসলাম, স্মলার হিডেন রিপ্রেজেন্টেশন। 10টা ডাইমেনশন 20টা ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করছে। ডিকোডার সাইডে কি হবে, ওই 10টা থেকে যেন 20টার মতো আউটপুট তৈরি হতে পারে, এই যে রিকনস্ট্রাক্ট দ্য ইনপুট ফ্রম দ্য কম্প্রেসড রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে অটো এনকোডারের কাজ। কিরকম হয় দেখুন। ট্রেনিং এর গোল কি, ইনপুট থেকে হিডেন, ইনপুট এক্স ডাইমেনশন, হিডেন জেড ডাইমেনশন, ডাইমেনশন কমানোর জন্য রিকনস্ট্রাক্টেড আউটপুট। এখানে হচ্ছে কম্প্রেস, এখানে হচ্ছে ডিকম্প্রেস। দ্য লসটা কি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইনপুট, আর এটা হচ্ছে প্রিডিক্টেড বা রিকনস্ট্রাক্টেড আউটপুট, এটাই হচ্ছে লস। এই লসটাকে কমানোর চেষ্টা করা। সো দ্য মডেল ইজ জাস্ট ট্রাইং টু মেক দ্য আউটপুট লুক লাইক দ্য ইনপুট। মডেলের কাজই হচ্ছে আউটপুটটা ইনপুটের মতো করে তৈরি করতে পারা। নোটিস কি বলছে দেখি, উই নেভার গিভ ইট এ লেভেল লাইক ক্যাট এন্ড ডগ। আমরা যেহেতু এটা আনসুপারভাইজড, আমরা কিন্তু কোনো লেভেল পাবো না। লেভেলটা কি হবে, দ্য ইনপুট ইটসেলফ ইজ দ্য লেভেল। ইনপুটটাই আসলে লেভেলের মতো করে কাজ করবে। এখন অটো এনকোডারের স্ট্রাকচারটা কেমন, কিভাবে কাজ করে দেখেন। অটো এনকোডার ইনপুট, ইনকোডার, বটলনেক মানে হচ্ছে ইনকোডারের কাজ কি, ইনকোডারের কাজ হচ্ছে আসলে এমন ভাবে ডাইমেনশনকে রিডিউস করা যেন ওই কম ডাইমেনশন দিয়ে আসলে পুরো ইনপুটটাকে রিপ্রেজেন্ট করা যায়, এই জন্যই বলা হচ্ছে বটলনেক। তারপরে এই যে ডাইমেনশন কমিয়ে ফেলা হলো, সেই ডাইমেনশন দিয়ে আউটপুটটাকে রিপ্রেজেন্ট কতখানি করা যাচ্ছে সেটা দেখা। দেখেন একটা কনসেপচুয়াল ফিগার ডেভেলপ করা হচ্ছে। ইনপুট লেয়ার এক্স, এখানে ডাইমেনশন কত, তাহলে x1 থেকে xn পর্যন্ত। হিডেন লেয়ার z1 থেকে zk পর্যন্ত, অবশ্যই ছোট হবে, ডাইমেনশন ছোট হবে। এখানে যে পরিমাণ ডাইমেনশন আছে, এখানে ডাইমেনশনটা ছোট হবে। এই ছোট ডাইমেনশনটা দিয়ে আমাদের টোটাল আউটপুটটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ইনপুটের কত কাছাকাছি যায়। এই ইনপুট আর আউটপুটের মধ্যেকার ডিফারেন্সটাই এই যে এক্স মাইনাস এক্স বার, এটাই হচ্ছে আসলে লস। এই লসটাকে কমানোর চেষ্টা করতে হবে আমাদের নেটওয়ার্ক দিয়ে। এখানে দেখেন আরেকটু ডিটেলস বলছে। ইনপুটে দেখেন এখানে ডাইমেনশন বেশি, তারপরে অটো ইনকোডারের আমরা কম্প্রেস করলে সেখানে কিন্তু ডাইমেনশন কমে যাবে, বটলনেক হচ্ছে। তারপরে ফাইনালি যখন আমরা ডিকোড করব, তখন কিন্তু এই ধরেন যে আমাদের এখানে খুব সহজভাবে যদি চিন্তা করি, 5টা ডাইমেনশন ছিল, 2টা ডাইমেনশনে আসছে, 2টা ডাইমেনশন থেকে আবার 5টা ডাইমেনশনে নিয়ে আসা হচ্ছে। তো এইখানে এটা হলো অরিজিনাল আর এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড আউটপুট। তাহলে অরিজিনাল আর রিকনস্ট্রাক্টের মধ্যেকার যে ডিফারেন্স সেটা হচ্ছে আসলে লস। এই লসটাই আসলে আমাদের যতটা কমানো যায় নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম দিয়ে আমরা লসটা কমাবো। হাউ টু ওয়ার্কস, কিভাবে কাজ করে। ইনপুট লেয়ার এক্স, দ্য অরিজিনাল ডাটা, কি হতে পারে, ইমেজ হতে পারে, টেক্সট, ভেক্টর, ফিচার, যেই আপনি দিবেন, নিউমেরিক্যাল নন নিউমেরিক্যাল ভ্যালু যেটাই দেন না কেন। ইনপুট কম্প্রেস দ্য ইনপুট ইনটু এ স্মলার ভেক্টর। হিডেন ফিচার মানে হচ্ছে আমরা যে ইনপুটে আপনি দেন যত ডাইমেনশনের হবে ডাইমেনশনটাকে ছোট করে ফেলবেন।
bottleneck, the compressed code, এই যে এখানে যে কম্প্রেস করা হলো, বড় থেকে ছোট ডাইমেনশন নিয়ে আসলে, এটা কি বলা হচ্ছে bottleneck আসলে। এই যে লো ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, এই হাই থেকে লো ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন আসলে কেন আনা হচ্ছে? ফোর্স দ্য নেটওয়ার্ক টু ক্যাপচার দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। ধরেন 20টা ফিচার আছে, মানে 20টা ডাইমেনশন আছে, এই 20টা ডাইমেনশনকে আপনি 10 ডাইমেনশনে নিয়ে আসলেন, তার মানে কি করা হলো? ফোর্স করা হলো যেন 20 ডাইমেনশনের ডাটা 10 ডাইমেনশন দিয়েই রিপ্রেজেন্ট করা যায়। ধরেন আপনার ফেস, যেটা 20টা ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করা হতো, আপনি 20 ডাইমেনশনকে 10 ডাইমেনশন নিয়ে আসছেন, নো ডাইমেনশনে চলে আসছে। কি করা হচ্ছে? ফোর্স দ্য নেটওয়ার্ক টু ক্যাপচার দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। নেটওয়ার্কটাকে ফোর্স করা হচ্ছে যেন 10টা ডাইমেনশন দিয়েই আপনি 20টা ডাইমেনশন এর যে রিপ্রেজেন্টেশন সেটাকে করতে পারেন। ওটাই বলছে bottleneck। ডিকোডার, এরপরে বলছে এক্সপান্ড দ্য কোড ব্যাক টু রিকনস্ট্রাক্ট দ্য অরিজিনাল ইমেজ। এই 10টা দিয়ে এই 20টাকে রিপ্রেজেন্ট করলে কেমন হচ্ছে সেটা ডিকোডার করবে। তারপরে আউটপুট লেয়ার, এই রিকনস্ট্রাকশন অফ দ্য ইনপুট, যে আউটপুটটা বের হলো সেটা আসলে এই যে X। তার মানে এটা হলো ইনপুট, এটাকে আমরা কম্প্রেস করে ডাইমেনশন ছোট করছি, যেটাকে bottleneck বলা হচ্ছে। bottleneck এর কাজই হচ্ছে আমাদের ফোর্স করে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার গুলো নিয়ে বাকি ফিচার ফেলে দেওয়া, যেন হচ্ছে যতদূর পারা যায় ইনপুটের কাছাকাছি রিপ্রেজেন্টেশন আসতে পারে। ডেকোরের কাজ হচ্ছে যে কম্প্রেসড অবস্থায় নিয়ে আসলাম, লো ডাইমেনশনের রিপ্রেজেন্টেশনে আনলাম, সেই লো ডাইমেনশন থেকে আমরা হচ্ছে রিকনস্ট্রাক্ট করে দেখবো যে কি অবস্থা হয়। এটা হচ্ছে সেই আউটপুটটা। এখন এক্স মাইনাস এক্স, এই দুটা হচ্ছে লস, বিয়োগফল। এই লসটাই হচ্ছে আসলে আমাদেরকে আস্তে ধীরে কমাতে হবে নেটওয়ার্ক নিয়ে। এটাই হচ্ছে অটো এনকোডারের কাজ। তা আমাদের আসলে অবজেক্টিভ কি লার্নিং এর? এটা হলো অরিজিনাল এক্স, আর এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড আউটপুট। এই দুটার মধ্যেকার ডিফারেন্স টাই হচ্ছে আসলে আমাদের লস। আমাদের এটাকে আসলে কমাতে হবে। এক্সাম্পল, এই লসটাকে কমাতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, খেয়াল করেন। ইনপুট, ইমেজিন অফ হ্যান্ড রিটেন ডিজিট 7। একটা ডিজিট 7 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং এখানে কমপ্লেক্স ধরেন 28 ইমেজ, এটাকে 20টা ফিচারে কমপ্লেক্স করা হলো। এটা ডাইমেনশন কিন্তু অনেক বেশি। দেখেন, এখান থেকে আমি 20টা ফিচার নিই, অনলি 20টা ফিচার। bottleneck মানে কি? এই যে stores sharp vertical line and small diagonal stock। এখানে আমাদের 7 এর ভার্টিক্যাল এবং ডায়াগোনাল এই লাইনগুলা যেগুলো যেগুলো আছে সেগুলো নিলাম পুরো ইমেজ থেকে, এই 20 ফিচারের মধ্যে যেটা থাকবে। এখন ডিকোডার কি করবে? রিকনস্ট্রাক্ট দ্য অরিজিনাল ডিজিট 7। আমাদের এই ইমেজের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনকে ছোট করে আমরা জাস্ট শুধুমাত্র 20টা ফিচার নিলাম, যেখানে শুধুমাত্র ভার্টিক্যাল লাইন এবং স্মল ডায়াগোনাল স্টকস গুলো আছে, সেটা দিয়ে 7 কে রিপ্রেজেন্ট কতখানি করা যায় সেটা ডিকোডারের কাজ। এইভাবে আসলে কাজগুলো করে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অটো এনকোডারের কাজ। তাহলে অটো এনকোডার কি কাজ করে? হাউ টু ইউজ লেয়ার ওয়াইজ। এই পরে দেখেন, হাউ টু ইউজ লেয়ার ওয়াইজ গ্রিডি পার্টিনিং ফর অটো এনকোডার। আমরা কিন্তু দুইটা জিনিস বলেছি, প্রথমে হচ্ছে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং বললাম, তারপরে অটো এনকোডার কিভাবে কাজ করে সেটা বললাম। কিন্তু এখন কথা হচ্ছে যে এই গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এর সাথে অটো এনকোডারটাকে আমরা কিভাবে কাজ করাবো। খেয়াল করেন তো, এখানে অটো এনকোডারের কাজ কি? ইনপুট, ইনকোড, bottleneck, ডিকোডার, আউটপুট। অলরেডি আমরা এটা বেশ কিছুক্ষণ আলোচনা করেছি। গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এ কি হবে? ট্রেইন ওয়ান লেয়ার এট এ টাইম, স্ট্যাক এন্ড দেন ফাইন টিউন। আমরা তো এই দুটা জেনে আসলাম একটু আগে। গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এটা, আর অটো এনকোডার এটা। এরপরে আমরা দেখব হাউ ইউ অ্যাকচুয়ালি ইউজ গ্রিডি পার্টিনিং উইথ অটো এনকোডার। গ্রিডি পার্টিনিং এর সাথে অটো এনকোডার কিভাবে কাজ করে দেখেন। আমরা কিন্তু বলছি যে সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে গ্রিডি পার্টিনিং না করলেও চলবে, দরকার নেই। কারণ যে মেথড গুলো এখন ইউজ করা হয় সেগুলা যথেষ্ট সাফিসিয়েন্ট আমাদের এই কাজটা করার জন্য। কিন্তু আনসুপারভাইজড এর ক্ষেত্রে কাজটা করতে হবে। এখন আনসুপারভাইজড এর কাজ করতে হলে যেহেতু লেভেল নাই, অটো এনকোডার ইউজ করতে হবে। তাহলে আমাদের গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এর সাথে অটো এনকোডারটা ইউজ করা দরকার। তাছাড়া তো আপনি এটা করতে পারবেন না, আনসুপারভাইজড লার্নিং কে গ্রিডি পার্টিনিং করতে পারবেন না। তো সেটা কিভাবে করা যায়, এবং আনসুপারভাইজড এর ক্ষেত্রে গ্রিডি পার্টিনিং ভালো কাজ করতে পারে, সেটা আমাদের টেস্ট করে দেখা দরকার। স্টেপ বাই স্টেপ আমরা এখানে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং অটো এনকোডারের ক্ষেত্রে কিভাবে কাজ করব সেটাই বলছে। ট্রেন দ্য ফার্স্ট অটো এনকোডার।
টেক দ্য র ইনপুট ডাটা, এটা হলো র ইনপুট ডাটা, বিল্ড এ শ্যালো অটো এনকোডার, ইনপুট হিডেন ওয়ান আউটপুট। আমরা ইনপুট দিলাম একটা হিডেন লেয়ারের নিউরাল নেটওয়ার্ক, তারপরে আউটপুট। ট্রেন নিড টু রিকনস্ট্রাক্ট দ্য আউটপুট। তাহলে এখানে আমরা এই ইনপুটটা দিলে, হিডেন লেয়ার ওয়ান দিলে এখান থেকে কি আউটপুট বের হলো সেটা কিন্তু আমরা রিকনস্ট্রাক্ট করে বের করতে পারবো বাই ইউজিং অটো এনকোডার। ঠিক আছে, এরপরে দেখেন, নাও দ্য ইনকোডার্স হিডেন ওয়ার ওয়েটস আর লার্ন। আমরা কিন্তু একটা হিডেন লেয়ারের ওয়েট গুলো আমরা লার্ন করে ফেলেছি। দিস মেক্স দ্য ফার্স্ট লেয়ার টু ফিচার। আমরা কিন্তু প্রথম হিডেন লেয়ারের আউটপুট কি সেটা এখন বের করতে পারবো। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে একটা হিডেন লেয়ারের সাথে অটো ইনকোডার কিভাবে কাজ করব সেটা বললাম। এরপরে দেখেন সেকেন্ড অটো ইনকোডার, টেক দ্য আউটপুট অফ হিডেন ওয়ান। আমরা এখনই যে হিডেন ওয়ান এর আউটপুটটাকে বের করলাম সেটা আমরা নিব, নেওয়ার পরে ইউজ দোজ অ্যাজ ইনপুট টু দ্য সেকেন্ড অটো ইনকোডার। হিডেন ওয়ান থেকে যে আউটপুটটা পাইলাম সেই আউটপুটটা আমাদের হিডেন টু তে যাবে ইনপুটের আকারে, দিয়ে একটা রিকনস্ট্রাক্টেড আউটপুট বের হবে। এটা কি হলো? এটা হলো হিডেন, যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে হিডেন ওয়ানের যে রিকনস্ট্রাক্টেড আউটপুট, সেটা কিন্তু এটা। এর আগে কিন্তু আমাদের ইনপুটের উপরে হিডেন ওয়ান ইউজ করে আউটপুট বের করেছিলাম, যেটা হিডেন ওয়ান আউটপুট বের করছিল যে আউটপুটটা ইনপুট লেয়ারের কত কাছাকাছি, লসটা কত সেটা বের করা। এইখানে কি হচ্ছে, হিডেন ওয়ানের যে আউটপুট সেটা কিন্তু ইনপুট আকারে কাজ করছে হিডেন টু তে, এবং হিডেন টু যে আউটপুট বের করছে এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড ইনপুট অফ হিডেন ওয়ান। তার মানে হিডেন ওয়ান যেটা দিয়েছিল হিডেন টু কে, সেটা এই কতখানি বের করতে পারলো সেটা হচ্ছে যে রিকনস্ট্রাক্টেড হিডেন ওয়ান। এই যে বলা হচ্ছে ট্রেন নিড টু রিকনস্ট্রাক্ট দ্য হিডেন ওয়ান ফিচার, ফ্রিজ বোথ ট্রেইনড ইনকোডার। যখন আমরা এই কাজটা করব তখন আমাদের হিডেন ওয়ানটা ফ্রিজ রাখতে হবে। তার মানে হিডেন ওয়ান থেকে যখন আউটপুট বের করলাম কাজ করবে, অসুবিধা নাই। এরপরে হিডেন টু তে যখন কাজ করব, হিডেন ওয়ানের যে আউটপুট সেটা ইনপুট আকারে দিব হিডেন টু তে। হিডেন টু যে আউটপুটটা বের করবে এটা হচ্ছে হিডেন ওয়ান থেকে যে আউটপুট বের করছিলাম সেটার কত কাছাকাছি সেটা দেখবো, এবং এই আউটপুট বের করার সময় হিডেন ওয়ান এই লেয়ারটা ট্রেনিং এ অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার ফিচার। এখানে আপনি ইচ্ছে করলে আরো লেয়ার বাড়াইতে পারেন। যখন ধরেন আপনি দুইটা লেয়ার ইউজ করবেন এভাবে আলাদা আলাদা করে কিন্তু আপনি কাজ করলেন, এটা পার্টিনিং এর মতো একই জিনিস, সেম। কিন্তু পার্টিনিং এর সাথে আমরা হচ্ছে আমাদের অটো ইনকোডারটা ইউজ করছি। এরপরে স্ট্যাক দা অটো ইনকোডার কি করবেন আপনি, ইনপুট আছে হিডেন ওয়ান হিডেন টু, তারপরে হিডেন টু এর জন্য রিকনস্ট্রাক্টেড আউটপুট বের করার জন্য ডিকোডার টু এটা, তারপরে এইটার রিকনস্ট্রাক্টেড আউটপুট বের করার জন্য ডিকোডার ওয়ান। তারপর এখানে আপনি কি করবেন, ইনকোডারে কি করছে, স্ট্যাক দ্য ট্রেইন ইনকোডার হিডেন ওয়ান হিডেন টু, ডিকোডার স্ট্যাক দ্য ট্রেইন ডিকোডার। আমার মনে হয় এই ফ্লোটা বুঝলেই চলবে। এরপরে দেখেন আমরা সবগুলাকে নিয়ে এবার হচ্ছে ফাইন টিউন করবো। কানেক্ট অল প্রিটেইন লেয়ার ইনটু এ ওয়ান ডিপ অটো এনকোডার। আমরা এখন সবগুলাকে নিয়ে একটা হিডেন ওয়ান হিডেন টু এই ফর্মে আমরা হচ্ছে একটা অটো এনকোডার তৈরি করবো সবগুলোকে একসাথে নিয়ে। এরপরে ব্যাক প্রোগ্রেশন অ্যালগরিদম চালিয়ে আমরা হচ্ছে যতগুলা টেকনিকের আগে জেনেছি যে ফাইন টিউন করার জন্য ওয়েট, সেগুলো আমরা করতে পারি। এবং যত ধরনের কাজ আছে আমরা কিন্তু ব্যাক প্রোগ্রেশন ইউজ করে ফাইন টিউন করতে পারি পুরো নেটওয়ার্কের, স্ট্যাক নেটওয়ার্কের উপরে। ঠিক আছে, এখানে একটা ভিজুয়াল ওয়ার্ক ফ্লো দেওয়ার চেষ্টা করছি। স্টেপ ওয়ান, ট্রেইন অটো এনকোডার ওয়ান। এটা হলে কি হবে, ইনপুট হিডেন ওয়ান রিকনস্ট্রাক্টেড ইনপুট, ট্রেইন অটো এনকোডার টু। হিডেন ওয়ান থেকে যেটা বের হলো সেটা ইনপুট আকারে কাজ করবে হিডেন টু এর, এবং রিকনস্ট্রাক্টেড হিডেন ওয়ান যেটা বলে আসছি। এরপরে স্ট্যাক দেন সবগুলাকে, হিডেন ওয়ান হিডেন টু ডিকোডার ওয়ান, আউটপুট বের করলে ফাইন টিউনিং অন লেয়ার, সবগুলো লেয়ারকে আমরা ফাইন টিউন করে আমরা এখন সেটাকে বের করতে পারি। তাহলে এখানে কি হলো, ইচ শ্যালো অটো এনকোডার লার্ন গুড ফিচার রিপ্রেজেন্টেশন অ্যাট ইটস লেয়ার। শ্যালো কেন বলা হচ্ছে, প্রত্যেকটাকে যখন আলাদা আলাদা ভাবে ইউজ করছি সেটাকে ওই জন্য বলা হচ্ছে শ্যালো। প্রত্যেকটাকেই তো আমরা আলাদাভাবে প্রথমে লার্ন করছি, পরে যে সেগুলোকে মার্চ করছি, কিন্তু প্রথম অবস্থায় তো শ্যালোই ছিল। ওই জন্যই বলা হচ্ছে প্রত্যেকটা লেয়ার আসলে শ্যালো অটো এনকোডার হিসেবে কাজ করবে গুড ফিচার রিপ্রেজেন্টেশনের জন্য। পার্টিনিং ইনশিওর ওয়েটস আর অলরেডি ইন এ গুড পজিশন বিফোর ট্রেনিং দ্য ফুল ডিপ অটো এনকোডার। সবগুলোকে একসাথে নেওয়ার আগে আমরা যদি প্রত্যেকটা থেকে আলাদাভাবে কার কি অবস্থা, কে কি কাজ করতে পারবে সেটা যদি দেখে নিতে পারি, সেই ফিচার গুলো নিয়ে কাজ করলে এবং ওইটা আপডেট নিয়ে কাজ করলে অনেক বেশি ভালো। This avoid vanishing gradients and speeds up convergence.
এটা আমাদের কনভার্জেন্সকে অনেক স্পিডি করবে এবং ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে দূর করবে, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে দূর করবে। ইন সামারি কি হলো তাহলে? গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং ফর অটো এনকোডার মিনস ট্রেন ইজ অনকোডার অটো এনকোডার লেয়ার সেপারেটলি, প্রত্যেককে আলাদাভাবে লার্ন করব, স্ট্যাক দেম ইনটু এ ডিপ অনকোডার অটো এনকোডার, সবগুলোকে একসাথে স্ট্যাক করে কাজ করব, ফাইন টিউন করব টোটাল মডেলকে। এই হচ্ছে আমাদের কাজ। আমরা এতক্ষণ পর্যন্ত এই টিউটোরিয়ালটাই যেটা দেখলাম, ডিটেইলস আলোচনা করেছি, প্রত্যেকটা লাইন পড়েছি, যেন আসলে এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট এবং নতুন, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না। আমরা প্রথমে দেখেছি গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং কি, এবং তারপরে দেখলাম যে অটো ইনকোডার আসলে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে। তারপরে আমরা দেখলাম যে অটো ইনকোডার আমরা কিভাবে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং এর সাথে ইউজ করতে পারবো। এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সব থিওরি। এরপরে আমরা কিন্তু কোডিং এর দিকে চলে আসতে চাই। তো এখানেও কিন্তু থিওরি দেওয়া আছে চ্যাপ্টার 10-এ, কিন্তু এইখানে থিওরি গুলা যেভাবে দেওয়া আছে তার থেকে আমি কিন্তু ডিটেলস আরো আপনাদেরকে নতুন একটা ডকুমেন্ট দিয়ে সেগুলোকে আসলে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় এগুলো আমরা স্কিপ করতে পারি, আমরা সরাসরি চলে যাব আমাদের কোডিং এর দিকে। দু একটা জিনিস একটুখানি থেকে বলে নিই। এখানে যে পার্টেনিং এর যে বেনিফিটস অলরেডি আমরা বলেছি, এখানেও কিছু বেনিফিটস বলছে, দেখেন। সিম্পলিফাইড ট্রেনিং প্রসেস ফ্যাসিলিটেটস দ্য ডেভেলপমেন্ট অফ ডিফার নেটওয়ার্ক। নেটওয়ার্ক যদি খুব ডিপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক বেশি ফ্যাসিলিটেট করতে পারে। ইউজফুল অ্যাজ এ ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম, ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিমটা অনেক ভালো হতে পারে। পারহ্যাপস লো জেনারেলাইজেশন এররকে আসলে কমিয়ে ফেলতে পারে। দেয়ার আর টু মেইন অ্যাপ্রোচ টু পার্টেনিং, দুইটা অ্যাপ্রোচ হতে পারে, একটা হচ্ছে সুপারভাইজড গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজড গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং। তো সুপারভাইজড এর ক্ষেত্রে আমরা ইউজ করে দেখবো, আনসুপারভাইজড ইউজ করে দেখবো। যদিও সুপারভাইজড ইউজ করার দরকার এখন পড়ে না, অনেক ভালো ভালো মেথড চলে আসছে, কিন্তু আনসুপারভাইজড এর ক্ষেত্রে এটা দরকার। আমরা দুইটাই দেখবো যে কি হয়। তো এখন আমরা সরাসরি কোডিং এ চলে যেতে চাই। এখানে দেখেন গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং কেস স্টাডি কি হতে পারে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, আমরা একটা ক্লাসিফিকেশন প্রবলেম দেখতে চাচ্ছি। সেখানে মেক ব্লবস স্যাম্পল 1000 ক্লাস তিনটা, এটা বহু আলোচনা করা আছে, আমি জাস্ট সহজে বলে দিই। ফিচার নাও হচ্ছে দুইটা, মানে 2 ডাইমেনশনাল ইনপুট ফিচার, এবং ক্লাস্টার এসটিডি, আমাদের নয়েজটা থাকবে হচ্ছে ক্লাস্টারের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2, আর র্যান্ডম স্টেট এটা ডেটা সেটকে ডিফারেন্সিয়েট করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য একটা র্যান্ডম স্টেট আমরা দিয়ে দিই। এখন এইটা যদি আমরা এই কোডটাকে রান করি, যে আমরা এখানে ডেটা সেট তৈরি করছি 1000 স্যাম্পলের তিনটা ক্লাস দিয়ে, 2 ডাইমেনশনাল ফিচার দিয়ে, তাহলে এর রেজাল্টটা কিরকম হতে পারে আমরা একটু দেখি। এই যে এইটা হচ্ছে এই কোডটা আমরা রান করলাম, এই কোডটা রান করলে এরকম আসছে, এবং এই একটা ক্লাস কিন্তু একটা ক্লাসের মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু আসলে লিনিয়ারলি নন সেপারেবল প্রবলেম, মানে হচ্ছে লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে এটা সলভ করা সম্ভব না। এটা আসলে সত্যিকার অর্থে নন লিনিয়ার ক্লাসিফিকেশন প্রবলেম। তো এইটা আমরা সলভ করতে চাই কিভাবে করতে পারি, আমরা ডেটা সেটটা তৈরি করে ফেলবো। এরপরে আমরা এটাকে কি করব, এই যে এই এক্সাম্পলটাই ঠিক একটা আমি দেখালাম ওখানে, আমরা দুইটা কোড রান করব, সুপারভাইজড এর ক্ষেত্রে আনসুপারভাইজড এর ক্ষেত্রে। কনসেপ্ট কিন্তু একটু ডিফারেন্ট, কোডিং এর জিনিসগুলো কিছুটা ডিফারেন্ট হবে। সুপারভাইজড গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং কি হতে পারে, দেখেন। সুপারভাইজড এর ক্ষেত্রে কি হতে পারে, আমরা এখানে প্রিপেয়ার ডেটা নামে একটা ফাংশন বিল্ড করব, যেটা আসলে আমাদের ডেটা সেটটাকে তৈরি করবে। এই যে ডিফাইন প্রিপেয়ার ডেটা, যেটা এই এখনই যে ডেটা সেটটা তৈরি করলাম সেই ডেটা সেটটাকে তৈরি করার জন্য ফাংশনের মাধ্যমে কাজ করলে বুঝতে সুবিধা হয় সেই কারণে। এবং এখানে ট্রেনের ট্রেনিং এর জন্য 500টা স্যাম্পল টোটাল 1000-এর মধ্যে, আর টেস্টের জন্য 500টা, এটা আমরা ভাগ করে নিলাম। আমরা যদি এইখানে এই যে ট্রেন এক্স ট্রেন, টেস্ট এক্স ট্রেন ওয়াই টেস্ট ওয়াই প্রিপেয়ার ডাটা দিই, তাহলে এখান থেকে আমাদের 500টা ইনপুট এবং আউটপুট আকারে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এটা কিন্তু ক্লাসিফিকেশন, নট রিগ্রেশন, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এরপরে আমরা হচ্ছে কি বলে দেখেন, নাও উই ক্যান ট্রেন অ্যান্ড ফিট এ বেস মডেল। দিস উইল বি অ্যান এমএলপি দ্যাট expects two input for the two input variables। এখানে দেখেন
আমাদের এখানে দুইটা ইনপুট ভেরিয়েবল আমরা দিলাম, মানে এখানে ডাইমেনশন 2, যেহেতু আমাদের এখানেও কিন্তু ডাইমেনশন 2 ছিল, নাম্বার অফ ফিচার 2, ওই জন্য আমরা ইনপুট ডাইমেনশন 2 দিয়েছি। হিডেন লেয়ার একটা, হিডেন লেয়ারে নাম্বার অফ নোড হচ্ছে 10। স্বাভাবিকভাবে অ্যাক্টিভেশন ভ্যালু, কার্নেল ইনিশিয়ালাইজার ইউনিফর্ম দেওয়া আছে। আর আউটপুট লেয়ারে নাম্বার অফ নোড হচ্ছে 3, যেমন এখানে ক্লাস হচ্ছে 3টা, এই যে 3টা ক্লাস অ্যাজ ইট ইজ যেটা আমরা করি। এরপরে হচ্ছে আমাদের কম্পাইলের সময় লস ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, যেটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, অপটিমাইজার, ওপিটি মানে হচ্ছে এসজিডি, স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লার্নিং রেট ডিফল্ট যেটা ধরা এখানে দেওয়া আছে, ম্যাট্রিক্স অ্যাকুরেসিতে আমরা রেজাল্টটা নিতে চাই। এরপরে আমরা মডেলটাকে ফিট করব, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে গেট বেস মডেল ফাংশনের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। এই যে গেট বেস মডেল, আমরা হচ্ছে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, এবং তার সাথে কম্পাইলের যে টেকনিক গুলো এখন বললাম, এবং মডেলকে ফিট করার জন্য যেটা সেটা আমরা বললাম। ভার্ব 0 করা আছে, রেজাল্টটা বুঝতে সুবিধা হয়, ইপক 100 করা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের, যদি আমরা কোনো সময় প্রোগ্রাম থেকে মডেল গেট বেস মডেল এভাবে চেইন এক্স চেইন ওয়াই দিয়ে দিই, আলটিমেটলি কিন্তু আমাদের এই পুরো মডেলটা কিন্তু রান হয়ে যাবে, মানে এই আর্কিটেকচারটা রান হবে। এরপরে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা ট্রেইন অ্যাকুরেসি এবং টেস্ট অ্যাকুরেসি, ট্রেইন অ্যাকুরেসি বের করার জন্য এই যে আমরা হচ্ছে এভালিউট, মডেল এভালিউট, ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, আর টেস্ট অ্যাকুরেসি বের করার জন্য টেস্ট এক্স টেস্ট ওয়াই, এটা নিতে পারি। আর এখানে হচ্ছে যে ডিফাইন এভালিউট মডেল, এটা একটা ফাংশনের মধ্যে আমরা ট্রেইন অ্যাকুরেসি এবং টেস্ট অ্যাকুরেসিটা আসলে বের করতে পারছি, এবং যেটা রিটার্ন করবে ট্রেইন অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি হিসেবে, খুব সিম্পল। এরপরে রেজাল্ট গুলাকে আমরা আসলে এখানে সেভ করতে চাচ্ছি একটা ডিকশনারির মধ্যে, ঠিক আছে। কিরকম হতে পারে, এই যে ডিকশনারি একটা তৈরি করলাম, স্কোর্স, চেইন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, এবং আমরা হচ্ছে এইখানে চেইন টেস্ট অ্যাকুরেসিটা কেমন সেটা কিন্তু বের করে দেখতে পারি। যে এই যে লেন্থ মডেল লেয়ার্স, আমরা লেয়ার কতগুলো দিলাম, এবং সেই লেয়ারে আসলে কোন লেয়ারের ট্রেনিং অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি কত, সেটা যদি বের করতে চাই এটা বের করতে পারবো। এইখানে একটা জিনিস আছে, এটা একটু খেয়াল করতে হবে। নতুনত্ব এখানে শুরু হলে, এই পর্যন্ত সব আমাদের আগেরই জানা, এই জায়গায় খালি একটু নতুন ছিল। সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে লেন্থ মডেল লেয়ার্স, আমরা লেয়ার কিন্তু আসলে, আমরা কিন্তু এর আগে যে বেজ মডেল বললাম, বেজ মডেলে কিন্তু একটা হিডেন লেয়ার বলেছে, একটা আউটপুট লেয়ার বলেছে, কিন্তু লেয়ার কিন্তু আমরা বাড়িয়ে বাড়িয়ে দেখবো। ধরেন আমরা 10টা লেয়ার ইউজ করলাম, বেজ মডেলের লেয়ার হচ্ছে আসলে একটা, কিন্তু যদি আমরা লেয়ার বাড়াই, ধরেন 10টা লেয়ার বাড়ালাম, তো প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আলাদাভাবে লার্ন করতে হবে, এবং যখন ওই লেয়ার লার্ন হবে, অন্য লেয়ার সব ফ্রিজ থাকবে, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার তো কাজ করবে, হিডেন লেয়ার গুলো ফ্রিজ থাকবে, এটা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে ঢুকাইতে হবে। তো এখানে আমরা যে আউটপুটটা দেখছি, এটা হচ্ছে কোন লেয়ারের কাজ, সেটার অ্যাকুরেসি এবং চেনিং অ্যাকুরেসিটা আমরা দেখছি এখানে, ঠিক আছে। এখন এই জায়গায় খেয়াল করেন, এই জায়গাটা আসলে কি কাজ করে। এই যে রিমেম্বার দ্য কারেন্ট আউটপুট লেয়ার, এই কাজটা আসলে কি, আমাদের কিন্তু হচ্ছে এই মডেল ডট লেয়ার্স -1, -1 মানে কি, এটা কিন্তু লেয়ার্স মানে হচ্ছে যখন আমরা মাল্টিপল লেয়ার ইউজ করব, সব শেষের যে লেয়ার সেটা কিন্তু -1 দিয়ে বোঝাবে, আমরা ইন্ডেক্সিং সম্পর্কে সেটা জানি। তা আমাদের যদি আমরা বেজ মডেলের কথাও চিন্তা করি, এটা হলো বেজ মডেল, তাই না। বেজ মডেলে একটা, এই যে বেজ মডেলে একটা হিডেন একটা আউটপুট, যদি আমরা এইখানে মডেল ডট লেয়ার্স -1 দিই, তার মানে কি এখানে কি আউটপুট লেয়ারটা আসবে না, শেষ লেয়ার যেহেতু, তার মানে এটা মানে আউটপুট লেয়ার বোঝাবে। এই আউটপুট লেয়ারের কি অবস্থা সেটা কিন্তু পুরাটা আমরা এখানে সেভ করে রাখলাম, এই যে রিমেম্বার দ্য কারেন্ট আউটপুট লেয়ার, কারেন্ট আউটপুট লেয়ারের কি অবস্থা সেটা কিন্তু এখানে আমরা সেভ করে রাখলাম। এটা কিন্তু আমাদের করতে হবে, প্রতিনিয়তই করতে হবে, তাছাড়া তো আমরা লেয়ার একটার পর একটা যোগ করে দেখতে পারবো না। আমাদের এটা কিন্তু গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং, প্রত্যেকটা লেয়ারকে একটা একটা করে দেখা হচ্ছে। তো আমাদের যখন ধরেন একটা হিডেন লেয়ার এর সাথে একটা আউটপুট লেয়ার তৈরি করে রেজাল্ট বের করলাম, এর পরের বার কিন্তু হিডেন লেয়ার দুইটা লাগবে, তখন আউটপুট লেয়ারটাকে সরিয়ে
ওই জায়গায় একটা নতুন হিডেন লেয়ার দিয়ে তারপরে আউটপুট লেয়ার বসাতে হবে, তখন আবার রেজাল্ট বের করতে হবে। এরপরে যখন আবার 3টা হিডেন লেয়ার দিব, তখন আউটপুট লেয়ারটা সরিয়ে আগের 2টা লেয়ারের সাথে পরে একটা হিডেন লেয়ার দিয়ে তারপরে আউটপুট লেয়ার বের করতে হবে। কিন্তু এই 3টা যখন করলাম, 3টার আউটপুট হিডেন লেয়ারের কিন্তু ক্যালকুলেশন একসাথে হবে না। 3 নম্বরটা যখন কাজ হবে, প্রথম 2টা ফ্রিজ থাকবে, কিন্তু প্রথম 2টার আউটপুট কিন্তু তৃতীয়টাই আসলে যাবে। প্রথমটার আউটপুট দ্বিতীয়টাই, দ্বিতীয়টার আউটপুট তৃতীয়টাই, কিন্তু লার্নিং অংশগ্রহণ করবে না। তো এখানে সেটাই করা হচ্ছে। আমরা দেখতে থাকি যে মডেল লেয়ার্স -1, তার মানে এটা হচ্ছে সব শেষের লেয়ার, মানে আউটপুট লেয়ার। আউটপুট লেয়ারটাকে আমরা প্রিজার্ভ করলাম, এখানে আউটপুট লেয়ার। এরপরে যে রিমুভ দ্য আউটপুট লেয়ার, প্রিজার্ভ করলাম, পরে অ্যাড করবো হিডেন লেয়ার যোগ করে। একটা হিডেন লেয়ার আছে, আরেকটা আউটপুট লেয়ার আছে, আমরা আউটপুট লেয়ারটাকে এখানে সেভ করলাম, আউটপুট লেয়ারে সেভ করলাম, এখনো বাদ দিই নাই। এরপরে মডেল ডট পপ করলে আউটপুট লেয়ারটা ফেলে দেওয়া হলো, সেভ করেছে কিন্তু, তারপরে ফেলে দিলাম। এরপরে কি হবে, এরপরে আমরা লেয়ার যোগ করব, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আছে, এরপরে কোড আছে। এরপরে দেখেন যে আমরা, এগুলো টেকনিক আসলে, এরপরে মার্চ করার সময় ক্লিয়ার হবে। এখানে কি কি করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আউটপুট লেয়ারকে প্রিজার্ভ করা এবং আউটপুট লেয়ারকে আসলে কিভাবে রিমুভ করব সেটার টেকনিক। এগুলাকে মার্চ করব কিভাবে। এরপরে দেখেন মেক অল রিমেনিং লেয়ার্স আর নন ট্রেনেবল। আমি কিন্তু বারবার বলছি যে আমাদের এই যে লেয়ার ওয়াইজ পার্টিনিং এ যখন একটা লেয়ার লার্ন হবে, হিডেন লেয়ার যখন একটা লার্ন হবে, তখন অন্য হিডেন লেয়ার গুলো কিন্তু অফ থাকবে, মানে তারা লার্নিং এ অংশগ্রহণ করবে না, বাট তারা আউটপুট প্রোভাইড করবে। তো এইখানে যদি আপনি এই লেয়ার গুলাকে নন ট্রেনেবল করতে চান, তাহলে আপনাকে এই লেয়ার ডট ট্রেনেবল ইকুয়াল টু ফলস করতে হবে। এখন লেয়ার তো আমাদের এটা ডিপেন্ড করছে যে কতগুলো লেয়ার আছে, আমরা তো প্রোগ্রামিং এর মধ্যে ঠিক করবো, ওই জন্য একটা লুপ চালানো হচ্ছে। ফর লেয়ার ইন মডেল ডট লেয়ার্স, লেয়ার ডট ট্রেনেবল ইকুয়াল টু ফলস। যতগুলো লেয়ার থাকবে আসলে সবগুলাই ইনঅ্যাক্টিভ থাকবে, ট্রেনিং থেকে ফলস করা হয়েছে, শুধু যে হিডেন লেয়ারটা দিয়ে কাজ করতে চাচ্ছে সেটা ছাড়া। ঠিক আছে। আর যখন আমরা নতুন একটা হিডেন লেয়ার অ্যাড করব, এইভাবে আমরা তো জানি নতুন হিডেন লেয়ার অ্যাড করার মধ্যে যে মডেল ডট অ্যাড ডেন্স 10, 10 মানে 10টা নোড, এভাবে আমরা হিডেন লেয়ারটা অ্যাড করতে পারি। ঠিক আছে। আর যখন আমরা আউটপুট লেয়ারটাকে আবার অ্যাড করব, যেমন এখানে কি করলাম, প্রথমে আউটপুট লেয়ারটাকে কিন্তু আমরা সেভ করে রেখেছিলাম, তারপরে পপ করে বাদ দিয়ে দিলাম। এখন ওই যে আউটপুট লেয়ার, এটা কিন্তু সেভ হয়ে আছে আউটপুট লেয়ারে সবকিছু। আউটপুট লেয়ারটাকে আবার যোগ করতে হবে, যে মডেল অ্যাড আউটপুট লেয়ার। তার মানে একটা হিডেন লেয়ারকে কিভাবে যোগ করব, যে আউটপুট লেয়ারের লেয়ারটাকে আমরা সেভ করে রেখেছিলাম সেটাকে কিভাবে সেভ করবো এখানে কিন্তু আছে। দেখেন আমরা কিন্তু আউটপুট লেয়ারকে চেঞ্জ করছি না, আউটপুট লেয়ারটাকে জাস্ট হচ্ছে সেভ করে রেখে রিমুভ করছি, যে হিডেন লেয়ার ঢুকিয়ে আবার আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার অ্যাড করে দিচ্ছি আগেরটাই। তার মানে একটু এক্সাম্পল দিই, একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। এরপরে আউটপুট লেয়ারটাকে আমরা হচ্ছে প্রিজার্ভ করলাম, তারপরে আউটপুট লেয়ারটাকে রিমুভ করলাম, তারপরে একটা নতুন হিডেন লেয়ার অ্যাড করলাম, তাহলে 2টা হিডেন লেয়ার হলো। তারপরে আউটপুট লেয়ারটাকে আবার অ্যাড করে দিলাম। তাহলে আগে যে একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার ছিল, এখন কিন্তু 2টা হিডেন লেয়ার, 2টা আউটপুট, একটা আউটপুট লেয়ার হলো। আর এখানে হচ্ছে ওই লেয়ার বাদ দিয়ে, যেটা নতুন হিডেন লেয়ার অ্যাড করলাম সেটা বাদ দিয়ে অন্য হিডেন লেয়ার গুলো আসলে কোনো কাজ করবে না, তার জন্য যে লেয়ার ডট চেইনেবল ফলস করা হচ্ছে। এরপরে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যেভাবে মডেল চেইন করে ফিট করবো, মডেল ফিট দিয়ে। এই কাজটা আমরা কিভাবে, এই যে যা যা বললাম এটা কিন্তু এখন এই যে অ্যাড লেয়ার ফাংশনের মধ্যে দেওয়া আছে। ডিফাইন অ্যাড লেয়ার, এই যে মডেল চেইন এক্স চেইন ওয়াই। এরপরে আউটপুট লেয়ারের মধ্যে এই যে মডেল ডট লেয়ার্স -1, মানে যেটা হলো আউটপুট লেয়ার সেটাকে প্রিজার্ভ করলাম, এই যে রিমেম্বার দ্য কারেন্ট আউটপুট লেয়ার। তারপরে আউটপুট লেয়ারটাকে আমরা পপ করলাম। আমাদের কিন্তু একটা হিডেন এবং একটা আউটপুট আগে থেকে আছে বেস মডেলে। ঠিক আছে, এখানে কিন্তু ছিল, সেটা আমি দেখিয়েছি আপনাদের। এই যে এটা বেস মডেল, বেস মডেল একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার। যখন আপনি একটা নতুন লেয়ার অ্যাড করবেন, এই যে অ্যাড লেয়ার এই ফাংশন দিয়ে, তখন একটা হিডেন একটা আউটপুট ছিল আমাদের বেস মডেলে, ওই আউটপুট লেয়ারটাকে আমরা প্রিজার্ভ করলাম আউটপুট লেয়ারে। এরপরে আউটপুট লেয়ারটাকে আমরা হচ্ছে রিমুভ করলাম মডেল ডট পপ দিয়ে। এরপরে মেক অল রিমেনিং লেয়ার্স আর নট ট্রেনেবল, অন্য সকল লেয়ারকে আমরা হচ্ছে ট্রেনিং
যেন না হয়, নন চেইনেবল হয়, সেই জন্য ফর লেয়ার ইন মডেল ডট লেয়ার্স থেকে লেয়ার ডট চেইনেবল ফলস করে দিলাম। এরপরে আমরা একটা নতুন হিডেন লেয়ার এখানে অ্যাড করলাম 10 নোডের। তারপরে এই যে রিঅ্যাড দা আউটপুট লেয়ারটা কোথায় আছে? যে আউটপুট লেয়ারের মধ্যে এখানে রিজার্ভ করে রেখেছিলাম, সেটা মডেল ডট এট আউটপুট লেয়ার। তারপরে আমরা কিন্তু এই হিডেনের সাথে এখন এই আউটপুটটা কাজ করছে, আর আগের হিডেন লেয়ারের আউটপুটটা এখানে ইনপুট হিসেবে কাজ করবে। এটাই হলো ট্রিক্স। তারপরে আমরা ফিট করলাম। এইভাবে এখন আমাদের কথা হচ্ছে আমরা কতগুলো লেয়ার অ্যাড করে দেখবো। দেখেন কি বলা আছে, ইন দিস কেস উই উইল অ্যাড 10 লেয়ার্স। আমরা 10টা লেয়ার অ্যাড করতে পারি। আপনি 20টা করতে পারেন, 30টা করতে পারেন, 5টা করতে পারেন, টোটালি ইউর ম্যাটার। এখানে বলা হচ্ছে টেস্ট করার জন্য যে ইন দিস কেস উই উইল অ্যাড 10 লেয়ার্স, ওয়ান এট এ টাইম, সবগুলো একসাথে না, একটা একটা করে। যখন একটা করব, ধরেন প্রথম একটা লেয়ার আছে হিডেন লেয়ার, পরে একটা হিডেন লেয়ার অ্যাড করলাম, ওটার আউটপুট কেমন সেটা দেখছি, কিন্তু প্রথমটার কাজ আর হবে না, শুধু দ্বিতীয়টার আউটপুট দেখাবে। তৃতীয় লেয়ার যখন অ্যাড করবো, শুধু তৃতীয় আউটপুট দেখাবে, প্রথম আর দ্বিতীয়টার কোনো ট্রেন এখানে হবে না, কোনো ওয়েট আপডেট হবে না। যখন চতুর্থটা অ্যাড করবো, তখন প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটার কোনো ট্রেনিং নাই, শুধু চতুর্থটা আউটপুট দেখো। যখন পঞ্চমটা থাকবে, তখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটারই কোনো আউটপুট দেখাবে না, মানে ট্রেন হবে না, শুধু চতুর্থটার আউটপুট দেখাবে। মানে প্রত্যেকটাকে আলাদাভাবে কিন্তু আমরা রেজাল্টে নিয়ে আসবো, কারোর সাথে কারো মিক্স করে না। এর আগে কিন্তু যতগুলো কিছু দেখেছি সব কিন্তু একসাথে ছিল, এখন কিন্তু ইন্ডিভিজুয়াল লেয়ার ওয়াইজ পার্টেনিং হচ্ছে। ঠিক আছে? তো আমরা যে লেয়ার ওয়াইজ প্রিটেনিং করছি, তো সেইটাই আসলে প্রত্যেকটা লেয়ারকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু প্রিটেইন করছি। এটাকেই বলা হচ্ছে লেয়ার ওয়াইজ প্রিটেনিং। ওকে, একসাথে প্রিটেনিং না, লেয়ার ওয়াইজ প্রিটেনিং। তো এইখানে দেখেন আমরা যেটা, আপনি 10টা 20টা 30টা ইউজ করতে পারেন, আমি এখানে নাম্বার অফ লেয়ার দিয়েছি, দেওয়া হয়েছে 10টা। এরপরে ফর আই ইন রেঞ্জ এন লেয়ার্স, মানে 1 থেকে 10 পর্যন্ত চলবে। অ্যাড লেয়ার আমরা মডেল ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, মানে প্রথম যখন এক লুপ চলবে একবার, দ্বিতীয় যখন 2 লুপ চলবে 2বার, এভাবে কিন্তু আসলে চলবে। এরপরে আমাদের হচ্ছে ইভ্যালুয়েট মডেল, ট্রেইন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, ইভ্যালুয়েট মডেল ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, টেস্ট এক্স ট্রেইন ওয়াই, টেস্ট ওয়াই, এভাবে যেভাবে করা সেভাবে করলাম। এরপরে আপনি কত লেয়ারের এই আউটপুটটা সেটা কিন্তু দেখাবে। এটা কিন্তু আহ ভুল বোঝার সুযোগ নাই যে আপনার এখানে লেন্থ মানে হচ্ছে অত লেয়ার পর্যন্ত আউটপুট। নো, অত লেয়ার লেয়ার পর্যন্ত আউটপুট, কিন্তু আউটপুট কিন্তু শুধু ওই লেয়ারের। ধরেন আপনি যখন 5 নম্বর লুপ চলছে, তখন আপনি এখানে যদি মনে করেন যে 5 নম্বর লুপ পর্যন্ত পুরোটা 1 থেকে 5 পর্যন্ত ট্রেন হয়ে আউটপুট দিচ্ছে, তা কিন্তু না। 1 থেকে 5 পর্যন্ত লেয়ারের আউটপুট দিচ্ছে, কিন্তু আউটপুটটা শুধু পঞ্চম লেয়ারের। প্রথম লেয়ারের আউটপুট দ্বিতীয় লেয়ারে দিয়েছে, দ্বিতীয় লেয়ারের আউটপুট তৃতীয়তে দিয়েছে, তৃতীয় চতুর্থকে দিয়েছে, চতুর্থ পঞ্চমকে দিয়েছে, কিন্তু প্রথম থেকে চতুর্থ পর্যন্ত এগুলা কিন্তু কোনো ট্রেনে অংশগ্রহণ করে নাই, শুধু আউটপুটটা প্রোভাইড করেছে পরের লেয়ারকে। এবং ফাইনালি আমরা কিন্তু শুধু পঞ্চম লেয়ারের আউটপুটটা পাবো যখন 5বার লোড চলবে। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে স্কোরটা, এখানে যদি হচ্ছে কোন লেয়ারে কত স্কোর ট্রেন এবং টেস্টে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো স্কোরের মধ্যে। এটা যদি আমরা দেখতে চাই, এবং সাথে একটা প্লটিংও আছে, প্লটিংটা যদি করি তাহলে কি হবে, এখানে কিন্তু পুরো প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, আমরা যা যা বললাম। এরপরে আমরা হচ্ছে এই কোডিংটা দেখি। এটা হচ্ছে এই যে সুপারভাইজড, এটা কিন্তু সুপারভাইজড এর জন্য, সুপারভাইজড অ্যালগরিদমের জন্য গ্রিডি লেয়ার ওয়াইজ প্রিটেনিং কিভাবে কাজ করে, আমাদের যে ব্লব ক্লাসিফিকেশনের প্রবলেম, এই যে ডেটা সেট আমরা তৈরি করলাম সেটাই কিন্তু এখানে বলা আছে। আমরা যদি দেখি কি হবে একটু খেয়াল করি। আমরা এটা জানি ডেটা সেট, এগুলা নিয়ে বলার কিছু নাই, এগুলো আপনারা জানেন সব আগেরই। এরপরে দেখেন প্রিপেয়ার ডেটা, আমরা ডেটা সেটটাকে এখানে ক্রিয়েট করলাম, যেটা সবই বলেছি 500টা ট্রেনিং এর জন্য, 500টা টেস্টের জন্য। গেট বেস মডেলে আমরা হচ্ছে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার রেখেছি। আর ইভ্যালুয়েট মডেল, আমরা মডেলের রেজাল্ট গুলা কি সেটা ইভ্যালুয়েট করার জন্য একটা ফাংশন ইভ্যালুয়েট মডেল তৈরি করেছি। অ্যাড লেয়ার, এই লেয়ারটা ডিটেলস বললাম যে আমরা যখন লেয়ার অ্যাড করব, একটা একটা করে লেয়ার অ্যাড করে দেখবো যে আসলে কি হয়, সেটা ডিটেলস বলেছি। কিভাবে আউটপুট লেয়ারকে আমরা রিজার্ভ করছি, রিমুভ করছি, নতুন লেয়ার অ্যাড করছি, অন্য লেয়ার গুলাকে আমরা হচ্ছে ট্রেনেবল ফলস করে দিচ্ছি,
হিডেন লেয়ার কিভাবে অ্যাড করছি, আউটপুট লেয়ারকে আবার কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি, সেটা কিন্তু বলা হয়েছে। এরপরে এখান থেকে আসলে এখানে তিনটা আলাদা ফাংশন, আমরা চারটা আলাদা ফাংশন ডিফাইন করেছি। ডিফাইন প্রিপেয়ার ডাটা, ডিফাইন গেট বেস মডেল, ডিফাইন ইভ্যালুয়েট মডেল, ডিফাইন অ্যাড লেয়ার। এরপরে আমরা হচ্ছে দেখেন এই যে কাজ শুরু হলো এখান থেকে, ট্রেইন এক্স, টেস্ট এক্স, ট্রেইন ওয়াই, টেস্ট ওয়াই। প্রিপেয়ার ডেটা মানে এখান থেকে ডেটা সেটটা কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে, তাই তো? এই যে এখানে প্রিপেয়ার করা হলো সবগুলা, যেভাবে 500 500 করে আমরা ট্রেন এবং টেস্টের জন্য ডেটা সেট আলাদা হয়ে গেল। এরপরে গেট বেস মডেলটা আমরা নিচ্ছি, ট্রেন দিয়ে ট্রেন এক্স ট্রেন ওয়াই দিয়ে আমরা হচ্ছে মডেলের গেট বেস মডেল, মানে একটা হিডেন লেয়ার এবং একটা আউটপুট লেয়ারের যেটা, সেটা আমরা মডেলটাকে এখানে নিলাম মডেলের মধ্যে। এরপরে স্কোর আমরা ডিকশনের মধ্যে রাখছি। বেস মডেলের আউটপুটটাই শুধু কিন্তু এখানে থাকবে। ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি আমরা ইভ্যালুয়েট মডেলের মধ্যে দিয়ে সেইটা হচ্ছে কত লেয়ারের। প্রথমে তো আমাদের লেয়ার একটা, আসলে হিডেন লেয়ার একটা, আউটপুট লেয়ার একটা, ঠিক আছে? সেটা দিয়ে আউটপুট কত সেটা আমরা এখানে বের করছি, এবং এইখানে আমাদের কত লেয়ারের আউটপুট কত সেটা কিন্তু বের করা হচ্ছে। এরপরে আমরা দেখেন এইটা হলো আসল ঘটনা, এখানে অ্যাড লেয়ার এন্ড ইভ্যালুয়েট দ্য আপডেট মডেল। আমরা লেয়ার গুলোকে অ্যাড করবো এবং মডেলটাকে টেস্ট করে দেখবো। লেয়ার হচ্ছে 10, ফর আই ইন রেঞ্জ 10 বার চলবে। অ্যাড লেয়ার মডেল ট্রেন এক্স ট্রেন ওয়াই। তারপরে হচ্ছে এই যে ট্রেন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, এখানে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের জন্য যখন অ্যাড করবো একটা একটা করে হিডেন লেয়ার, আমাদের এই অ্যাড লেয়ার মানেই কিন্তু একটা করে হিডেন লেয়ার অ্যাড হচ্ছে প্রতিবার। তো আমাদের 10টা হিডেন লেয়ার 10 বারে অ্যাড হবে, এবং প্রত্যেকটা কততম লেয়ারে কি রেজাল্ট ট্রেনিং টেস্ট অ্যাকুরেসি সেটা কিন্তু আপনাকে মার্ক করে দিবে, এবং আপনাকে সেটা ডিসপ্লেও করবে এবং শেষে একটা গ্রাফ দিবে। তো আমরা যদি এভাবে করি, এই যে লেয়ার টু মানে হচ্ছে আসলে একটা হিডেন একটা আউটপুট। তার মানে এখানে হিডেন একটা, এখানে দুইটা হিডেন একটা আউটপুট, মানে হিডেন দুইটা। এখানে কিন্তু এই প্রথম যে আউটপুটটা লেয়ার 2, একটু যদি ভালো মতো দেখেন, এটা কিন্তু হচ্ছে আসলে এই বেস মডেলের যে আউটপুটটা, এই যে এখানে যে প্রিন্ট দিয়েছিলাম সেটার জন্য বেস মডেল। আর পরের গুলা কিন্তু লুপের মাধ্যমে এসেছে, 3 থেকে যেটা শুরু হচ্ছে এটা কিন্তু লুপের মাধ্যমে, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে বেস মডেলের, আর পরের হলো 10টা। টোটাল হবে কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। প্রথমটা হচ্ছে বেস মডেলেরটা, আর পরেরটা হচ্ছে 10 বার লুপ অ্যাড করা হচ্ছে। তার মানে 10 আর 1 11 টোটাল। তার মানে দুইটা লেয়ার যখন আমরা করছি, মানে একটা হিডেন লেয়ার সহ ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, 3টা লেয়ার করলে ট্রেনিং টেস্ট, 4টা লেয়ার করলে ট্রেনিং টেস্ট, এইভাবে কিন্তু পুরো রেজাল্ট দিচ্ছে। এবং আপনি যদি গ্রাফ দেখেন, গ্রাফটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফ দিয়ে কি বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে দুইটা লেয়ারের আউটপুট। এই ব্লুটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, দুইটা লেয়ার মানে একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার। এইটা হচ্ছে 3টার, এটা হচ্ছে 4টার, এটা হচ্ছে 5টার, 6টার, 7টার, 8টার, 9টার, 10টার, 11টার, 12টার, ঠিক আছে? 12টা কেন হলো? আগের দুইটা ছিল আর পরে 10টা, ওই যে 10টা লুপ চালিয়েছি, টোটাল 12টাই তো হবে। তো এখানে কি অবজারভেশন বলছে আমরা যদি একটু খেয়াল করি, গ্রাফটার অবজারভেশন এখানে কি বলছে একটু দেখি। ওই রেজাল্টটা এখানে দিচ্ছে, a line plot is also created showing the train blue and test set accuracy as each additional layer is added to the model. প্রতিবার কিন্তু নতুন নতুন লেয়ার অ্যাড করে ওই লেয়ারের অ্যাড করার ফলে ওই লেয়ারের আউটপুট কি সেটা বের করা হচ্ছে। ধরেন আমি আগে বারবার বলছি যে পঞ্চম লেয়ার অ্যাড করলাম মানে হচ্ছে সবগুলা লেয়ারকে ট্রেন করে দিচ্ছে তা কিন্তু না, পঞ্চম লেয়ারেরই আউটপুট দিচ্ছে। কিন্তু অন্য লেয়ার গুলা কোনো ট্রেন হচ্ছে না, কিন্তু অন্য লেয়ার গুলা থেকে শুধু আউটপুটটা কিছু লাগে সেটা নেওয়া হচ্ছে। তার মানে প্রত্যেকটা লেয়ারের আউটপুট কি, প্রত্যেকটা লেয়ার আপনার ফিচারকে কিভাবে রিপ্রেজেন্ট করছে এবং সেটা আপনার ট্রেনিং এবং টেস্ট অ্যাকুরেসিতে কিভাবে ইফেক্ট ফেলছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটা আগে দেখতে পাইতেন না। আগে কিন্তু সবগুলা লেয়ারকে একসাথে করে আমরা রেজাল্ট দেখতাম, এখন কিন্তু সেটা না। প্রত্যেকটা লেয়ারকে আলাদাভাবে দেখা হচ্ছে যে ওর ফিচার রিপ্রেজেন্টেশনের ক্যাপাবিলিটি কেমন, যেটার জন্য আমরা ট্রেনিং এবং টেস্ট অ্যাকুরেসি কেমন পাচ্ছি।
ঠিক আছে, এখানে কিন্তু খুব ভালো একটা অবস্থা পাওয়া গেছে। দেখেন প্রথম দিকে কিন্তু যাচ্ছিল, তারপরে নবম লেয়ারে যখন গেল তখন কিন্তু রেজাল্ট খারাপ না, চেইন টেস্ট অ্যাকুরেসি কিন্তু কাছাকাছি আসছে, তাই না? এখানে কিন্তু দেখেন কি বলে দেখি, ইন দিস কেস দ্য প্লট সাজেস্ট এ slight overfit of the chain dataset, but perhaps better test set performance after 7 added layer। এরা বলছে 7 added লেয়ারে থেকে কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হচ্ছে। যেমন দেখেন এদের রেজাল্ট একটু আলাদা দেখাচ্ছে, আমাদেরটার সাথে মিলছে না, না মিলতে পারে, কিছু করার নাই, এটা হলো স্ট্যাটিস্টিক্যাল ন্যাচারের ক্ষেত্রে এটা হতে পারে। তো এইখানে এদের ক্ষেত্রে যেটা, প্রথম দিকে কিন্তু চেইন টেস্ট গুলা বেশ এবড়ো থেবড়ো ছিল, এই জায়গায় একটু আছে, তারপরে কিন্তু শেষে বলছে যে 7 এর পর থেকে রেজাল্ট গুলো কিন্তু মোটামুটি মানে এই জায়গাটা ওরা মার্ক করেছে। দেখেন 9 এর দিকে কিন্তু এদেরটাও বেশ ভালো, অন্যগুলা যাই হোক 9 এ কিন্তু এদেরটা ভালো, আমাদেরটাও 9 এ কিন্তু ট্রেন টেস্টটা কাছাকাছি আছে। আমরা এখান থেকে প্রত্যেকটা লেয়ারের রিপ্রেজেন্টেশন ক্যাপাবিলিটি কেমন সেটা দেখতে পারি। তার মানে আমরা 9টা লেয়ার অ্যাড করে রেজাল্ট দেখতে পারি কেমন হচ্ছে। 9টা লেয়ার অ্যাড করে এটা তো পাবোই, তার সাথে আরো ফাইন টিউনিং করে আমরা রেজাল্ট বের করতে পারি। এখন একটু সামারাইজ করি, গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং কি হলো, প্রত্যেকটা লেয়ারের ট্রেনিং কেমন হচ্ছে ইন্ডিভিজুয়ালি সেটা কিন্তু দেখছি, সবগুলা লেয়ারকে মার্চ করে না, এটা কিন্তু তার না আউটপুট। আমরা এখানে 10টা লেয়ার পরে অ্যাড করেছি, আগে ছিল 2টা, মানে টোটাল 12টা লেয়ার, তার মধ্যে 11টা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। সবগুলো লেয়ারের আউটপুট কিন্তু এটা না, প্রত্যেকটা লেয়ারের ইন্ডিভিজুয়াল আউটপুট এটা। তা আমরা এখানে যদি এটা একটা ডিসিশনে আসি যে নবম লেয়ারের ফিচার রিপ্রেজেন্টেশন ক্যাপাবিলিটির যে আউটপুট সেটা ভালো হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে এই জায়গাটাই, তাহলে 9 আর আগের 2, ও না 9, এখানে হচ্ছে 7, এটা 7-এর 7টা হিডেন লেয়ার পরে অ্যাড করা হলো, আর আগের হচ্ছে হিডেন একটা, 8টা হিডেন আর একটা আউটপুট, এই রেজাল্টটা ভালো। এই রেজাল্টটাতে আরেকবার দেখি, নবম, নবম মানে হচ্ছে 7 লুপ, 7 লুপ, মানে 7টা হিডেন লেয়ার, আগের একটা হিডেন লেয়ার আর একটা আউটপুট লেয়ার, মানে 8টা হিডেন একটা আউটপুট লেয়ার, এইটাকে সেট আপ করে এবার পুরাটা চালাবো জিরো থেকে। আমরা নিব হচ্ছে মানে জিরো বলা ঠিক হচ্ছে না, এখানে আমরা নিব হচ্ছে টোটাল তাহলে 8টা হিডেন লেয়ার আর একটা আউটপুট লেয়ার নিয়ে এবার সবগুলাকে একসাথে কম্বাইন করে এবার হচ্ছে আমরা আগের অ্যালগোরিদমের মতো করে চালাবো, আগে যে অ্যালগোরিদম গুলো চালিয়েছি, চালিয়ে রেজাল্ট কেমন আসছে সেটা দেখবো এবং ফাইন টিউনিং করবো। এখন এখানে এই যে আমরা টোটাল 9টা লেয়ার, 8টা হিডেন এবং একটা আউটপুট এখান থেকে সামারাইজ করতে পারছি যে এই অবস্থায় ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে এই জায়গাটাই আমরা যদি ফোকাস করি, এখন সবগুলা লেয়ারকে আমরা একসাথে স্ট্যাক করে আমরা হচ্ছে এরপরে নিউরাল নেটওয়ার্কের যে ফাইন টিউনিং এর যে মেথড গুলো আছে সেগুলোকে নিয়ে যদি কাজ করি, তাহলে ডেফিনেটলি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, এখান থেকে আমরা বের করলাম যে প্রত্যেকটা লেয়ারের আসলে কি অবস্থা, প্রত্যেকটা লেয়ারের আউটপুট কি হতে পারে সেটা এখান থেকে বের করেছি। এইটা ছিল আমাদের সুপারভাইজড অ্যালগোরিদমের ক্ষেত্রে গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং কিভাবে কাজ করতে পারে সেটা। এরপরে এটা হচ্ছে আনসুপারভাইজড গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং কিভাবে কাজ করে। তো আনসুপারভাইজড এর সাথে সুপারভাইজড এর যে ডিফারেন্স সেটা হচ্ছে, আমরা জানি আগেই বলেছি যে সুপারভাইজডে কিন্তু আউটপুটের লেভেল থাকে ইনপুটের পার্সপেক্টিভে, কিন্তু আনসুপারভাইজডে আউটপুটের কোনো লেভেল থাকে না। সেই জন্য আমরা এখানে একটা অটো এনকোডার ইউজ করি, এবং অটো এনকোডারের কি করে, অটো এনকোডার কিন্তু ইনপুটের মতো করে আউটপুটটাকে সে রেডি করার চেষ্টা করে। যে ইনপুটটা আপনি দিলেন সেই ইনপুটটা সে হিডেন লেয়ারের মধ্যে দিয়ে নিয়ে যেয়ে আউটপুট লেয়ার থেকে আউটপুট বের করে, সেই আউটপুট লেয়ারের যে আউটপুটটা আসলো ইনপুটের সাথে কি পরিমাণ ডিফারেন্স হচ্ছে সেটা সে বের করে ওইটা হলো ইরোর, ওইটাকে কমানোর চেষ্টা করে। তো এইখানেই আমরা কিন্তু যেটা করব, সেখানে আমরা একটা বেজ অটো এনকোডার ইউজ করব। দেখেন, the first step is to define, fit and evaluate an autoencoder model। অটো এনকোডার লাগবেই যেহেতু এটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড। We will use the same two-layer base model as we did in the previous section। আমরা ওই আগের কোডটার মতো করে যতটা পারা যায় চেষ্টা করব, যদিও এই কোডটা একটু একটু কমপ্লেক্স আগেরটা থেকে, এক্সেপ্ট
modify it to predict the input as the output and use mean square error to evaluate how good the model is at reconstructing a given input স্যাম্পল। এইখানে একটু নতুন জিনিস আছে, আমরা আগের মতোই কাজ করব, শুধু এক জায়গায় একটা নতুন জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এখানে যেটা বললাম যে অটো ইনকোডারের কাজ হচ্ছে আউটপুট যেটা বের হলো আর ইনপুট যেটা দিয়েছিলাম এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত সেটা ইরোর। তো এই ইরোরটা আসলে কত, রিকনস্ট্রাক্টেড যে ইনপুটটা সে বের করছে সেইটার ইরোরটা আসলে বের করতে হবে। ওটাই বলছে except modify it to predict the input as the output and use mean square error। আমরা রিকনস্ট্রাক্টেড যে ইনপুট আর যেটা অরিজিনাল ইনপুট ছিল সেই দুইটার মধ্যেকার মিন স্কয়ার এরর বের করব। কারণ কি, টু ইভালুয়েট হাউ গুড দ্য মডেল ইজ এট রিকনস্ট্রাক্টিং এ গিভেন ইনপুট স্যাম্পল। একটা ইনপুট স্যাম্পল কত ভালোভাবে আসলে রিকনস্ট্রাক্ট করা যেতে পারে সেটা বের করা যায়। এবং এটা হচ্ছে বেজ অটো এনকোডার ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আমরা। দেখেন তো বেজ অটো এনকোডার ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, আগের মতোই, শুধু নতুন ভাবে অ্যাড করা হচ্ছে এই যে অটো এনকোডার, একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু হলো আমাদের কতগুলা ক্লাস সেটা কিন্তু বলা নাই। আগে কিন্তু হচ্ছে আমাদের ক্লাস কতগুলা ছিল সুপারভাইজড ক্লাসিফিকেশন, সুপারভাইজড লার্নিং এ, সেটা কিন্তু আমরা এখানে আউটপুট লেয়ারে ততগুলা নাম্বার অফ ক্লাসের সংখ্যা বসিয়ে দিতাম। আগে কিন্তু 3 বসিয়ে দিতাম, এখন কিন্তু 2 বসানো আছে। 2 কেন? 2 হচ্ছে ইনপুট ডাইমেনশন আর আউটপুট ডাইমেনশন সমান হবে। আমরা কিন্তু বলেছি অটো ইনপুটার কি করে, ইনপুট এর মতো করে আউটপুটকে তৈরি করার চেষ্টা করে। তাহলে ইনপুট ডাইমেনশন যদি 2 হয় আউটপুট ডাইমেনশন 2 হবে, ওই হিসাবে এখানে কিন্তু 2 দেওয়া আছে। কতগুলা ক্লাস হবে সেটা কিন্তু আমরা এখানে জানি না, বলতে পারবো না, কিন্তু ইনপুট ডাইমেনশনের মতো করে আউটপুট ডাইমেনশন 2 দেওয়া আছে। কারণ আমরা অটো এনকোডারের কাজই হচ্ছে ইনপুটের মতো করে আউটপুটটাকে জেনারেট করার চেষ্টা করি, সেই জন্য এই যে ইনপুট ডাইমেনশন 2 আউটপুট ডাইমেনশন 2, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মেজর একটা ডিফারেন্স। তার সাথে এইখানে আমরা হচ্ছে এই যে লস, আমরা কিন্তু অপটিমাইজার এই যে ফিট করার সময় এই যে মডেল কম্পাইল করার সময় আমরা অপটিমাইজার এই যে এসজিডি এর আগে ইউজ করেছি। এখন ওই অপটিমাইজারের এই লস ফাংশনটা আমরা এখানে এমএসই মিন স্কোয়ার এরর আসলে ইউজ করলাম। এটা রিজেনারেটেড ইনপুটটা আসলে কতখানি লস ক্রিয়েট করছে সেটা দেখা যাবে, যেহেতু অটো এনকোডারের কাজ। এরপরে ফিট করছি, তারপরে অ্যাজ ইট ইজ মডেল ইভ্যালুয়েট, ট্রেনিং লস, টেস্ট লস। এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড ইরোর কত হচ্ছে সেটা দেখা। আমরা কিন্তু অ্যাকুরেসি দেখবো, কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে অটো ইনকোডার কতখানি লস তৈরি করছে, বা অটো ইনপুটার যে আউটপুটটা বের লস তৈরি করছে বলা ঠিক না, যে আউটপুটটা বের করছে এটা তো ইনপুটের মতো হওয়া উচিত, কিন্তু ইনপুট থেকে এটা কত দূরে, ইনপুট এবং রিজেনারেটেড যে ইনপুট সেই দুটার মধ্যেকার আসলে লসটা কত, সেটাই কিন্তু আসলে রিকনস্ট্রাক্টেড ইরোর। এই ইরোরটাই আসলে এখানে বের করা হচ্ছে। তাহলে এইটা কিন্তু নতুন একটু, এখানে হচ্ছে আমরা 2 দিলাম, এটা একটু নতুন অটো ইনকোডারে। এখানে আমরা লসটা মিন স্কয়ার ইরোর দিয়ে বের করছি সেটা দিলাম, এবং এখানে এই আমাদের মডেল ইভলিউশন, এটা আসলে রিকনস্ট্রাক্টেড ইরোরটা কত সেটা ট্রেনিং এবং টেস্টের সময় কত সেটা আসলে এই লস দিয়ে বের হবে সেটা বের করছি। এই জিনিসগুলো একটু নতুন আছে এখানে, আগেরটা একটু খেয়াল করবেন। এরপরে দেখেন আমরা হচ্ছে যখন কল করব একটা বেজ মডেলকে আগের মতোই অটো এনকোডার দিয়ে ট্রেন টেস্ট দিয়ে করবো, নতুন কিছু না। এটাও আগের মতো যে আমরা হচ্ছে আউটপুট লেয়ারকে একটা টু করতে লেয়ার বাড়িয়ে দেখবো এখানেও, তাই না, একই জিনিস। তো আমরা আউটপুট লেয়ারটাকে প্রিজার্ভ করি এভাবে, লেয়ারের যে সর্বশেষ লেয়ার সেটাকে আউটপুট লেয়ার নামে রাখলাম, তারপরে আউটপুট লেয়ারটাকে আমরা রিমুভ করলাম মডেল ডট পপ দিয়ে। এরপরে আমরা যেই লেয়ার গুলাকে আসলে ওই লেয়ার বাদ দিয়ে অন্য লেয়ার গুলাকে আসলে আমরা ট্রেনিং অংশগ্রহণ করাতে চাচ্ছি না, ওই জন্য লেয়ার ডট ট্রেনেবল ইকুয়াল টু ফলস। তারপরে হচ্ছে অ্যাড নিউ আউটপুট লেয়ার, আমরা
আউটপুট লেয়ার এখানে অ্যাড করছি। তারপরে আমরা হচ্ছে এইখানে আসলে এই মডেল কম্পাইল করছি, যেটা আসলে অ্যাকুরেসি বের করবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে আউটপুট লেয়ার যেটা অ্যাড করা হচ্ছে, এই দুইটা কিন্তু আবার এক করা যাবে না। এই দুইটা কিন্তু হচ্ছে অন্য জিনিস। অটো ইনকোডারে কিন্তু আমরা এখানে যেই হিডেন লেয়ারটা, এই যে আউটপুট লেয়ারটা যেটা দিলাম, এটাতে কিন্তু দুইটা ছিল। আর এইখানে যেটা আমরা ক্লাসিফিকেশনের যেটা আউটপুট বের করছি, সেটাতে কিন্তু আবার হচ্ছে তিনটা দেওয়া আছে। কারণ এটা লাগবেই, এটা ছাড়া আমরা ক্লাসিফিকেশন বের করতে পারবো না। কি লেখা আছে দেখেন, উই ক্যান নাও অ্যাড এ নিউ আউটপুট লেয়ার দ্যাট প্রিডিক্ট দ্য প্রবাবিলিটি অফ অ্যান এক্সাম্পল বিলঙ্গিং টু দিস দ্য থ্রি ক্লাসেস। এই তিনটা ক্লাসের জন্য এটা বের করতে হবে, সে কারণে এটা করা। কিন্তু অটো ইনকোডারে যেটা, সেটা কিন্তু আমাদের লস বের করার জন্য, রিকনস্ট্রাক্টেড লস বের করার জন্য। ওই জন্য কিন্তু এখানে আমাদের যেহেতু ইনপুট এবং আউটপুটের লেভেল আমরা দেখবো যে ইনপুটের মতো করে আউটপুট কতখানি বের হচ্ছে। এখানে যদি 2 ডাইমেনশন থাকে, আউটপুটের 2 ডাইমেনশন হতে হবে, সেই কারণে কিন্তু এখানে 2 দেওয়া। আর এইখানে আলটিমেটলি আমাদের ফাইনালি ক্লাসিফিকেশন যখন আমরা করব, তখন সেইটাকে আমরা কিন্তু হচ্ছে যতগুলা আমাদের ক্লাস ততগুলো আমাদের বের করতে হবে। এরপরে দেখেন আমরা এজ ইট ইজ আগের মতোই আমরা ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি যেভাবে বের করার আগের পরের মতোই সেভাবে করছি। এগুলো তো আগেই দেখালাম, যে মডেল পপ, মানে মডেলটাকে কিভাবে আমরা হচ্ছে ফেলে দেবো, আউটপুট লেয়ারকে কিভাবে যোগ করব, তারপরে কিভাবে কম্পাইল করব। ঠিক আছে, সবগুলো এইভাবেই দেওয়া আছে, অ্যাজ ইট ইজ আগে যেভাবে ছিল। এরপরে এই জায়গাটা একটু খেয়াল করেন, আমরা যা যা এতক্ষণ পর্যন্ত বললাম, এই যে ইভ্যালুয়েট অটো এনকোডার অ্যাজ ক্লাসিফায়ার, অটো এনকোডারটাকে আমরা ক্লাসিফায়ার হিসেবে কিভাবে ইউজ করতে চাচ্ছি, একটু খেয়াল করেন এখানে। এই যে ইভ্যালুয়েট অটো এনকোডার অ্যাজ ক্লাসিফায়ার, অটো এনকোডার দিয়ে আমরা ক্লাসিফিকেশন এখানে কিভাবে পারফর্ম করতে চাই। মডেল ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, টেক্সট টেস্ট এক্স, টেস্ট ওয়াই। এই যে রিমেম্বার দ্য কারেন্ট আউটপুট লেয়ার, আউটপুট লেয়ারটাকে আমরা প্রথমেই প্রিজার্ভ করছি। আউটপুট লেয়ার সবশেষ লেয়ারটা, প্রথমে তো একটা বেস মডেল আছে, সেখান থেকে আউটপুট লেয়ারটাকে আমরা প্রিজার্ভ করলাম। তারপরে রিমুভ দ্য আউটপুট লেয়ার, আউটপুট লেয়ারটাকে ফেলে দিলাম। এরপরে অন্য যে লেয়ার গুলো ছিল সেগুলোকে আমরা নন ট্রেনেবল করে ফেললাম। এরপরে আমরা একটা নতুন আউটপুট লেয়ার অ্যাড করলাম, অ্যাড নিউ আউটপুট লেয়ার। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে ওই যে তিনটা যেহেতু ক্লাস, সেই কারণে কম্পাইল মডেল অ্যাজ ইট ইজ, ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি যেভাবে থাকে। এরপরে হচ্ছে আমরা ট্রেনিং এর অ্যাকুরেসি, টেস্টের অ্যাকুরেসি বের করলাম। এরপরে হচ্ছে এটা বলছে পুট দা মডেল ব্যাক টুগেদার, আমরা হচ্ছে সবগুলা মডেলকে এখন হচ্ছে আগের মতো যদি নিয়ে আসতে চাই, তার মানে হচ্ছে মডেল পপ, মডেল মানে সব শেষ লেয়ার যেটা, এটাকে তুলে ফেললাম। ফেলার পরে আমরা আউটপুট লেয়ারটাকে আবার হচ্ছে এখানে অ্যাড করছি, অ্যাড করে এখানে কাজ করছি। আমাদের কি ছিল, ঠিক আছে। তাহলে এইখানে আমরা হচ্ছে যেটা করলাম, এখানে আরেকবার বলি, ইভ্যালুয়েট দ্য অটো এনকোডার অ্যাজ ক্লাসিফায়ার, অটো এনকোডারটাকে আমরা ক্লাসিফায়ারের মতো কাজ করতে চাচ্ছি। সব শেষ লেয়ারটাকে আমরা হচ্ছে প্রিজার্ভ করলাম। তারপরে আউটপুট লেয়ারটাকে আমরা পপ করে ফেললাম। দিয়ে আমরা হচ্ছে অটো এনকোডারটাকে যেহেতু ক্লাসিফায়ার হিসেবে কাজ করতে চাচ্ছি, ক্লাসিফায়ার হিসেবে কাজ করতে হলে আমাদের এখানে অবশ্যই কতগুলা আউটপুট ছিল সেটা আমরা দিব, দিয়ে টেস্ট করব। করার পরে আমরা হচ্ছে এটা ট্রেইন টেস্ট অ্যাকুরেসি মেজার করে আমরা হচ্ছে আউটপুট লেয়ারটাকে আবার ফেলে দিয়ে আমরা হচ্ছে আগের যে লেয়ারটা ছিল সেটাকে আবার ঢুকিয়ে দিলাম, কারণ পরের বার তো আবার এটা নিয়ে কাজ করতে হবে, সেই কারণে শুধু রেজাল্টটা বের করে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে ট্রেইন অ্যাকুরেসি এবং টেস্ট অ্যাকুরেসি বের করতে হবে, বের করবে। তারপরে হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ আগের মতো যে কত লেয়ারে কত রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু বের করতে পারবো। এরপরে আর নতুন আরেকটা কনসেপ্ট হচ্ছে যে অ্যাড লেয়ার আমরা কিভাবে করব। আগেরটা ছিল ইভ্যালুয়েট কিভাবে করব। এখানে কিন্তু একটা বিষয়, এইটা মাথায় রেখেন, এটা নিয়ে আবার কনফিউজ করেন না। এখানে বিষয় আসতে পারে যে একবার তো এখানে আউটপুট লেয়ারটাকে পপ করলাম, তারপরে আবার এটাকে পপ করছি কেন। দেখেন এখানে কিন্তু আমাদের এই অটো এনকোডারকে ক্লাসিফায়ার হিসেবে কাজ করতে পারি কিভাবে সেটা বলা হচ্ছে। অটো এনকোডারটাকে ক্লাসিফায়ার হিসেবে কাজ কিভাবে করা যায়,
তা আমাদের ওই মডেলে কিন্তু একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার ছিল। সেই আউটপুট লেয়ারটাকে আমরা কিন্তু এখানে, এটা কোথায় ছিল, এটা কিন্তু এখানে প্রিজার্ভ করা ছিল। এই যে এখানে একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার, দুইটা নোডে। এইটাকে কি করছি আমরা, আউটপুট লেয়ারটাকে আমরা কিন্তু প্রিজার্ভ করছি আউটপুট লেয়ার হিসেবে। তারপরে আমরা আউটপুট লেয়ারটাকে রিমুভ করে ফেললাম। তারপরে ফর লেয়ার ইন মডেল লেয়ার্স, অন্য লেয়ার গুলোকে আমরা নন ট্রেনেবল করে ফেললাম। তারপরে নতুন আউটপুট লেয়ার একটা যোগ করলাম, কিন্তু কারণ আমরা হচ্ছে অটো ইনকোডারটাকে আমরা ক্লাসিফায়ার হিসেবে ইউজ করতে চাই। করে এখান থেকে আমাদের রেজাল্ট গুলা ট্রেইন এবং টেস্ট অ্যাকুরেসি বের করে ফেললাম অটো ইনকোডার এজ এ ক্লাসিফায়ার হিসেবে। তারপরে কি বলছে, পুট দ্য ব্যাক মডেল টুগেদার, আগের মডেলে ফিরে যেতে হবে। আগের মডেলে ফিরে যেতে হলে আমাদের কি করতে হবে, এই যে লেয়ারটা অ্যাড করেছিলাম আউটপুট, অটো এনকোডার ক্লাসিফায়ারের মতো যেন কাজ করে, সেই কারণে সেটাকে আমরা ফেলে দিচ্ছি, এই যে মডেল ডট কম। তারপরে এখানে আগের মডেলে যে হচ্ছে আমাদের আউটপুট লেয়ারটা দুইটা নোডের ছিল, এই আউটপুট লেয়ারটা আমরা হচ্ছে এই যে মডেলের আউটপুট লেয়ার অ্যাড করে এই কম্পাইল আবার আগের মতো করে ফেলে দিলাম, নাহলে তো এই কম্পাইলে থেকে যাবে। আগে যেমন লস এমএসসি ছিল বেস মডেলে, সেরকম করে দিলাম, মানে এটা হলো বেস মডেলের মতো আমার হয়ে গেল। তো অটো এনকোডারটাকে ক্লাসিফায়ারের মতো কাজ করলাম, করে আবার হচ্ছে আউটপুটটাকে এই মডেলটাকে আবার বেজ মডেলের মতো তৈরি করে ফেললাম, পরের লুপে লাগতে পারে সেই কারণে। পরের লুপে ইভ্যালুয়েট করার জন্য লাগবে ইভ্যালুয়েট দ্য বেজ মডেল। আপনি বেজ মডেলকে ইভ্যালুয়েট করার জন্য এই যে ট্রেনিং অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি কিভাবে বের করবেন সেটা আগেই বলা আছে। জাস্ট হচ্ছে এই যে আগে ছিল ইভ্যালুয়েট, আর এখানে হচ্ছে ইভ্যালুয়েট অটো এনকোডার এজ এ ক্লাসিফায়ার। প্রত্যেকটা কতগুলো লেয়ার তার পার্সপেক্টিভে ট্রেনিং এবং টেস্ট অ্যাকুরেসি কেমন সেটা এখানে দেখা যাচ্ছে। আরেকটা ফাংশন আছে যেটা আমরা দেখবো, অ্যাড লেয়ার। এর আগে কিন্তু অ্যাড লেয়ার ছিল, বাট অ্যাড লেয়ার টু অটো ইনকোডারে কিভাবে করা হচ্ছে সেটা একটু দেখেন। সহজ এটা, অ্যাড ওয়ান লেয়ার অ্যান্ড রিটেইন অনলি দ্য নিউ লেয়ার। লেয়ার অ্যাড করব এবং যে লেয়ারটা অ্যাড করলাম সেটাকে রিটেইন করব, অন্যগুলা কিন্তু কাজ করবে না। এটা কি হবে, ডিফাইন অ্যাড লেয়ার টু অটো ইনকোডার মডেল টেন এক্স টেক্সট এক্স আউটপুট লেয়ার মডেল ডট লেয়ার্স মাইনাস ওয়ান, মানে সব শেষ যে লেয়ার সেই লেয়ারটাকে আমরা প্রিজার্ভ করলাম, আউটপুট লেয়ারটাকে রিমুভ করলাম। এরপরে অন্য লেয়ার গুলাকে নন ট্রেনেবল করলাম, নতুন একটা হিডেন লেয়ার অ্যাড করলাম, এরপরে আউটপুট লেয়ারটাকে অ্যাড করলাম, আগের মতোই, কোনো চেঞ্জ নেই এখানে। তারপরে হচ্ছে ট্রেন করলাম, এবং ট্রেনে এবং টেস্ট অ্যাকুরেসি কত এবং সেটা রিকনস্ট্রাক্টেড ইরোর কত সেটা বের করলাম মিন স্কোয়ার ইরোর দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাড লেয়ার। এবং আমরা কতগুলো লেয়ার অ্যাড করবো, এখানে 5টা লেয়ার অ্যাড করে দেখাচ্ছে, একটু সময় সাপেক্ষ বিষয়, সেই কারণে আপনি ইচ্ছা করলে যে কোনো লেয়ার অ্যাড করে দেখতে পারেন। আপনি যখন লেয়ারে অ্যাড করবেন তখন আপনার এই লেয়ার গুলো আসলে কত থেকে কত পর্যন্ত, 5টা লেয়ার প্রথমে আপনাকে দেখাবে সবগুলা করে। তারপরে আপনি একটা একটা করে যে লেয়ার অ্যাড করছেন, যতগুলা লেয়ার দিবেন যতগুলা আসবে ততগুলা করে লেয়ার আসলে অ্যাড হবে। একটা করলে একটা, একবার এক লুপ চললে এক লুপ, দুই লুপ চললে দুই লুপ, তিন লুপ চললে তিনটা লেয়ার আগের লেয়ারের সাথে অ্যাড হবে। তারপরে ট্রেন অ্যাকুরেসি টেস্ট অ্যাকুরেসি যে ইভ্যালুয়েট অটো ইনকোডার অ্যাজ ক্লাসিফায়ার ওখান থেকে বের করে দিবে, আর এখানে রেজাল্ট গুলো আপনাকে প্লট করে দিবে। আপনি যদি দেখতে চান এখানে রেজাল্ট, এটা হলো গ্রাফিক্যাল রেজাল্ট দেখাবে। আমরা একটু যদি কোডিং এ চলে আসি দেখি একটু, এই প্রোগ্রামটা আগেটা থেকে একটু কমপ্লেক্স। আনসুপারভাইজড গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টেনিং ফর ব্লক ক্লাসিফিকেশন প্রবলেম, আমরা কিভাবে লাইব্রেরি ফাংশন গুলো নিয়ে আসবো সেটা জানি। প্রিপেয়ার ডেটা সেটকে প্রিপেয়ার করলাম 500 ইনপুট, 500 ট্রেন এবং 500 টেস্টের জন্য। বেজ অটো ইনকোডার কিভাবে করলাম সেটা ডিটেলস আপনাদের বলেছি। অটো ইনকোডারটাকে ক্লাসিফায়ার হিসেবে কাজ করাচ্ছি এবং আগের বেজ মডেলের মতো করে তৈরি করে ফেলছি সেটা দেখালাম। তারপরে হচ্ছে আমরা একটা লেয়ার কিভাবে অ্যাড করবো অটো এনকোডারের সেটা এখানে আপনাদের বলেছি। এরপরে আপনার হচ্ছে কাজ এখান থেকে শুরু হলো, ডেটা সেট তৈরি করলাম, বেজ অটো এনকোডার এর যে রেজাল্ট, দেখেন বেজের অটো এনকোডারকে আমরা কল দিলাম, রিকনস্ট্রাক্টেড ইরোর কত সেটা কিন্তু আপনাকে দেখাবে। ঠিক আছে, এই যে পেজ অটো এনকোডারের রেজাল্ট এবং স্কোর আমরা একটা একটা করে রাখবো, ডিকশনারি তৈরি করলাম বেজ অটো এনকোডারের যে এই যে পারফরমেন্স ক্লাসিফায়ার হিসেবে অটো এনকোডারের। অটো এনকোডার কিন্তু নর্মালি কি করে, রিকনস্ট্রাক্টেড ইরোর কত সেটা বের করে দিবে, যেটা আমরা বেজ অটো এনকোডারে দেখলাম, এই যে এখানে, এই যে
এটা বেজ অটো ইনকোডার, রিকনস্ট্রাক্টেড রোডটা দেখাবো, কিন্তু ক্লাসিফিকেশন অ্যাকুরেসি কত সেটা তো দেখাবে না। সেটা দেখতে হলে আমাদের ইভ্যালুয়েট অটো ইনকোডার অ্যাজ ক্লাসিফায়ার, সেখানে আমরা হচ্ছে এই পুরো এই যে এটাতে আসবে, আসার পরে আমাদের আউটপুট লেয়ারে চেঞ্জ করলাম, করে রেজাল্টটা ক্লাসিফিকেশন রেজাল্টটা বের করে আবার কিন্তু আমাদের বেজ অটো ইনকোডারের মতো চলে গেলাম, কারণ পরে আমাদের লাগবে লুপ চালানোর জন্য। এই যে ব্যাক টু বেজ অটো ইনকোডার, এটা চলে যাওয়ার পরে আমরা প্রিন্ট করলাম এখানে প্রত্যেকটা লেয়ার, এই লেয়ার কতগুলো লেয়ারের লেন্থ, তারপরে রেজাল্ট কত সেটা দেখালো। তারপরে হচ্ছে আমরা এখানে 5টা লেয়ার পর্যন্ত চালাবো। তার মানে আগে ছিল দুইটা, দুইটা মানে বেজ লেয়ারে কটা আছে, বেজ বেজ মডেলে, বেজ মডেলে আছে দুইটা, একটা হিডেন একটা আউটপুট, আর পরে আমরা যোগ করছি 5টা, তাহলে টোটাল হবে 7টা। প্রথমবার যখন লুপটা চলবে ফর, প্রথমবার যখন চলবে তখন একটা লেয়ার অ্যাড হবে, যখন দুইটা চলবে তখন হচ্ছে দুইটা লেয়ার অ্যাড হবে, যখন তিনটা চলবে 3 লেয়ার 4 লেয়ার 5 লেয়ার। এরপরে হচ্ছে আপনার এই অটো ইনকোডারে যখন যাবে তখন আপনার রিকনস্ট্রাক্টেড রিলোডটা কিন্তু দেখাবে। এই যে এই যে রিকনস্ট্রাক্টেড রিলোড, ঠিক আছে। আর যখন আপনার হচ্ছে ইভ্যালুয়েট অটো এনকোডার এস ক্লাসিফায়ারে যাবে তখন কিন্তু আমাদের ক্লাসিফিকেশন অ্যাকুরেসিটা দেখাবে, এবং সেইটা রেজাল্ট আপনাকে এখানে শো করবে এবং এই স্কোরের মধ্যে রাখবে। এটা হচ্ছে আমাদের রেজাল্টটাকে আসলে গ্রাফিক্যালি দেখানোর জন্য। যদি আমরা এই প্রোগ্রামটা রান করি কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে বেজ মডেলের রিকনস্ট্রাক্টেড ইরো, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, এটা অটো এনকোডার অ্যাজ ক্লাসিফায়ারের আউটপুট, আর এটা হচ্ছে বেজ মডেলের রিকনস্ট্রাক্টেড ইরোর আউটপুট। আমরা যখন দুইটা লেয়ার ইউজ করছি, মানে একটা হিডেন একটা আউটপুট, তখন রিকনস্ট্রাক্টেড ইরর হচ্ছে এইটা, এই যে দুইটা লেয়ারের, এবং এটা কিন্তু অটো এনকোডারের রিকনস্ট্রাক্টেড আউটপুট, ট্রেনিং এর এটা, টেস্টের এটা। আর এটা হচ্ছে টোটাল মডেলের ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি। যখন আমাদের লেয়ার টু, দুইটা লেয়ার, একটা হিডেন একটা আউটপুট, যখন আমাদের তিনটা লেয়ার মানে দুইটা হিডেন একটা আউটপুট, তখন রিকনস্ট্রাক্টেড ইরর হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এটা। যখন আমাদের লেয়ার চারটা, তিনটা হিডেন দুইটা একটা আউটপুট, তখন রিকনস্ট্রাক্টেড ইরো, ট্রেনিং টেস্ট অ্যাকুরেসি। যখন আমাদের লেয়ার টোটাল পাঁচটা, দুইটা সরি চারটা হিডেন একটা আউটপুট, তখন এটা। যখন আমাদের লেয়ার ছয়টা, তার মানে পাঁচটা হিডেন একটা আউটপুট, তখন এটা। আর যখন আমাদের টোটাল সাতটা, তার মানে হচ্ছে 5 আর 2 7, আগের দুইটা পরের পাঁচটা, পরের পাঁচটা লুপ চালিয়েছে, তার মানে চারটা, ছয়টা হিডেন, 7টার মধ্যে আগের দুই বেস মডেলের পরের 5, টোটাল 7 লুপ, টোটাল 7টা, 5টা লুপ মানে 5টা লেয়ার, আর হচ্ছে আপনার আগের দুইটা 7টা। তাহলে এখানে যেটা ঘটছে সেটা হলো টোটাল 6টা হিডেন একটা আউটপুট, এইটার রিকনস্ট্রাক্টেড রেজাল্ট এটা। যদি আপনি এইখানে এবার রেজাল্টটাকে দেখেন কি করছে দেখেন তো, এটা কিন্তু অ্যাকুরেসি গ্রাফ, অ্যাকুরেসি গ্রাফ দেখানো হচ্ছে, লসের না। এই যে অ্যাকুরেসি দেখেন, লেয়ার বাড়ার সাথে সাথে কিন্তু অ্যাকুরেসি কিন্তু আসলে কমছে, তার মানে লেয়ার বাড়িয়ে কি লাভ আছে এখানে, দেখাচ্ছে না। লেয়ার বাড়িয়ে লাভ নেই, দুইটা ছিল মানে একটা হিডেন একটা আউটপুট লেভেলে ছিল। যখন আপনি তিনটা দিচ্ছেন তখনও কিন্তু ট্রেনিং ট্রেনিং অ্যাকুরেসি হালকা কমছে, কিন্তু টেস্ট অ্যাকুরেসি কিন্তু ট্রেন আর টেস্টের মধ্যে গ্যাপ বেশি, মানে আস্তে আস্তে খারাপ হবে, এটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু অনেকখানি কমে গেছে হঠাৎ করে 3 থেকে 4-এ ড্রামাটিক্যালি ডাউন করেছে, এবং এটা কিন্তু আর কমিয়েও লাভ হচ্ছে না। কারণ এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে কমানোর মানে লেয়ার বাড়িয়ে যে ফিচার গুলো রিপ্রেজেন্ট হচ্ছে সেটা কোনো কাজ আসলে করবে না। এই প্রোগ্রামটাই আমরা আবার এখানে আরেকবার যদি চালাই, কাছাকাছি রেজাল্ট, একই প্রোগ্রাম দুবার চালানো হয়েছে দেখানোর জন্য যে আসলে চালিয়ে লাভ নেই, যে লেয়ার বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে, লাভ হবে না। লেয়ার বাড়িয়ে আমাদের যে কাজগুলো সেটা হলো ফিচার গুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করার কথা সেটা আসলে যেভাবে হওয়া উচিত আমরা মনে করেছিলাম, যে লেয়ার বাড়ালে হয়তো আমাদের ফিচার গুলো আরো ভালো বের হবে, তা কিন্তু এই প্রবলেমের জন্য হচ্ছে না। কিন্তু আমাদের হয়তো কমপ্লেক্সিটি যদি বাড়িয়ে দিই, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন 2 ছিল, সেটাকে যদি আমরা বাড়িয়ে দিয়ে আরো বেশি নয়েজি করে ফেলি আমাদের টোটাল ডেটা সেটটাকে, এখানে ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে হতে পারে। এটা ডিপেন্ড করছে আমাদের ডেটা সেট কেমন তার উপরে। আমরা যদি বইয়ের ফিগারটা একটু দেখি,
আসলে স্ট্যাটিস্টিক্যাল নেচারের জন্য এটা হচ্ছে। দেখেন এখানে কিন্তু আবার ঘটনা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে দুই একটা দিচ্ছে, তিনে যাচ্ছে, চার, পাঁচ, পাঁচ পর্যন্ত একটা রেজাল্ট কিন্তু মোটামুটি ভাবে তাও আছে, কিন্তু এরপরে বাড়িয়ে লাভ নেই। আসলে দুই আর পাঁচ এর মধ্যে দুইয়ের রেজাল্টই কিন্তু ভালো, আমরা বইয়ের রেজাল্টও যা দেখছি এখানেও কিন্তু তা দেখছি, মানে তিনটা আউটপুট যদি একসাথে দেখি তাহলে দেখবো যে আসলে দুইয়ের রেজাল্টই কিন্তু ভালো। তার মানে আসলে বাড়িয়ে লাভ হবে না, দুইয়ে আপনাকে এখন ফাইন টিউন করে কাজ করার চেষ্টা করা যেতে পারে, এই আর কি। ঠিক আছে, কি বলে দেখেন, an interesting extension would be to explore whether fine tuning of all weights in the model prior or after fitting a classifier output layer improve performance। আপনি দুইটা লেয়ার দিয়ে আপনি এখন ট্রেন করে দেখবেন যে আসলে কিভাবে কাজ হয়। কি বলে, in this case the plot suggest there may be some minor benefits in the unsupervised greedy layer wise patterning, but perhaps beyond 5 layer of the model becomes unstable। পাঁচের পরে কিন্তু পুরো আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের বাড়িয়ে খুব একটা লাভ হবে এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের এখন যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিংটা, প্রি ট্রেনিংটা দিয়ে কিভাবে কাজ হবে সেটা আমরা আনসুপারভাইজড এর ক্ষেত্রে সেটা দেখলাম। মূলত আমরা আজকে যেগুলো দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং কিভাবে কাজ করে, এবং সুপারভাইজড এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে, আনসুপারভাইজড এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে। আমরা প্রথমেই হচ্ছে একটা থিওরিটিক্যাল পুরা এলিবারেশন দিয়েছি যে আসলে গ্রিডি লেয়ার ওয়াইজ পার্টিনিং কি, অটো ইনকোডার কিভাবে কাজ করতে পারে, আনসুপারভাইজড এর ক্ষেত্রে অটো এনকোডার আমরা গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করাবো। তারপরে আমরা যেখানে চলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 10, সেখানে গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং আমরা কিভাবে সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা প্রথমে এখানে যেটা করেছি সেটা হচ্ছে গ্রিডি লেয়ার ওয়াইজ প্রি ট্রেনিং একটা ক্লাসিফিকেশন প্রবলেম এখানে আমরা দাঁড় করিয়েছি এই ডেটা সেটের। তারপরে আমরা সুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে সেটা দেখিয়েছি, এবং আনসুপারভাইজড এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে সেটা দেখিয়েছি। তবে আনসুপারভাইজড এর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করতে পারে, আপনি টেস্ট করে দেখতে পারেন যে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের অবস্থাটা আসলে কি। আমরা এর আগে যে কনসেপ্ট গুলা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যতগুলো লেয়ার ইউজ করবো ওই রেজাল্ট পর্যন্ত পুরোটা ট্রেনিং করে আমাকে দিবে, কিন্তু এখন বা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই পর্যন্ত না, আমরা হচ্ছে শুধু যেই লেয়ারটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরুন 10টা লেয়ার ইউজ করলাম, অষ্টম লেয়ারে কি রেজাল্ট আসছে, নবম লেয়ারে কি রেজাল্ট আসছে, সিক্স লেয়ারে কি রেজাল্ট আসছে, ওই লেয়ারটা আসলে ফিচার যে রিপ্রেজেন্ট করছে সেটার অবস্থা কি, আমরা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে কিন্তু সেটা দেখতে পারি। সেটাই কিন্তু এখানে দেখলাম আমাদের এই কমপ্লেক্স প্রবলেমের জন্য হয়তো আনসুপারভাইজড এর ক্ষেত্রে এইটা দুইটা হলেই হয়তো ঠিক ছিল, কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পরে লেয়ার বাড়িয়ে খুব একটা লাভ নেই। অন্য প্রবলেমের ক্ষেত্রে হয়তো দেখতে পাবেন যে না লাভ হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে, আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারের আসলে অবস্থাটা কি সেটা কিন্তু দেখার চেষ্টা করছি। এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। আমরা মূলত আজকে গ্রিডি লেয়ার ওয়াইজ প্রিটেনিং কিভাবে ইউজ করতে পারি লেয়ার ওয়াইজ ফর বোথ সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সেটাই মূলত দেখার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।